যত কিছু আমরা করি না কেন, সমস্ত কিছু করতে হবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী। যে কোনো কর্ম যদি আমরা নিজেদের ইচ্ছে মতো, নিজেদের মন গড়া করে ফেলি, তবে সেই কর্মটা কখনোই নির্দোষভাবে সুসম্পন্ন হবে না। এই কর্মের যথার্থ ফল লাভ হবে না। জন্য আমাদের কি করতে হবে? এই আস্তে বসো বসো। আমাদের কি করতে হবে? যে কোনো কর্ম করি মন গড়া করলে হবে না। সমস্ত কর্মই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। তাই মহাপ্রভু বারবার বলতেন, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। আমি যে কর্মটা করছি সেই কর্মটা পুরাণের কোন জায়গাতে আছে বা কিভাবে আছে, কোন প্রকারে করা উচিত, এইগুলি আগে জানতে হবে। যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করার আগে কতগুলি প্রশ্নের উত্তর খুঁজতে হয়। কোন দ্রব্য থাকবে আমার ব্যবসায়ের মধ্যে, মানে এক কথায় কোন দ্রব্যটা আমি বিক্রি করব, কোথায় বিক্রি করব, কখন বিক্রি করব, কোন পথে ওই দ্রব্য আসবে, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে হয়। যেমন যদি এটা বলা হয় যে আপনি একটা ব্যবসায় প্রতিষ্ঠান করবেন জঙ্গলের মধ্যে, তাহলে স্থান ঠিক হলো কি? জঙ্গলে কেউ জিনিসপত্র কিনতে যাবে? স্থান ঠিক হয়নি, তার মানে একটা সূত্র ভুল হয়েছে, তাই না? তো এরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমরা যেমন পড়েছি না, ব্যবসায় শিক্ষা পড়তে গিয়ে বিপণন, উৎপাদন ইত্যাদি এসব ছিল। এই বিষয়গুলির উত্তর খুঁজে ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তেমনি আমরা যে কোনো কর্ম করার আগে ওই কর্ম কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কখন করতে হবে, কোন ভাবে করলে সেটা সঠিক হবে, এই প্রশ্নের উত্তর আগে খুঁজে বের করতে হবে। যদি এই প্রশ্নগুলির উত্তর আমরা খুঁজে বের না করি, নিজেদের ইচ্ছা মতো করি, তাহলে জঙ্গলে ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করার মতো হলো। যেমন নদী পথে যদি ব্যবসায়ের কোনো দ্রব্য আসে, তাহলে টাকা কম খরচ হয়, তাই না? আর অন্যান্য যদি গাড়িতে আসে টাকা বেশি লাগে। এই জন্য বিশেষ বিশেষ ব্যবসায় প্রতিষ্ঠানগুলি বিভিন্ন বন্দরে তৈরি করা হয়। কেন? এটা তার লাভের জন্য। তেমনি আমরা যখন কোনো ধর্মীয় কাজ করব, এই কাজগুলি করার আগে প্রথমে এটা খুঁজে বের করতে হবে যে কিভাবে করলে আমার কল্যাণ হবে, আমার মঙ্গল হবে। এইসব আমরা খুঁজি না বলেই আজকে আমাদের এই দুর্গতি, এত দুর্দশা হচ্ছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে বর্তমান সময়ের পুজোগুলি যেভাবে হচ্ছে। বাবা একটু মা কাজ করো, কিন্তু মুখে কথা বলবে না। হাতে কাজ করো, হাঁটাহাঁটি করো, কথা বললে সমস্যা হয়, কথা বলা যাবে না, ঠিক আছে না মা? কাজ তো করতেই হবে, মুখ বন্ধ রাখতে হবে। কালকে আমরা বলছিলাম কি করতে হবে? মুখ বন্ধ রাখতে হবে, এখানে কথা বলা যাবে না। যখন ভাগবত পাঠকের কথা শুরু হয়ে যাবে, তখন আমাদের মুখ বন্ধ থাকবে, আর যখন তার মুখ বন্ধ থাকবে তখন আমাদের মুখ খুলে যাবে, ঠিক আছে না? আচ্ছা, যেটা বলছিলাম, এর বিশেষ উদাহরণ বা দৃষ্টান্ত হচ্ছে বর্তমান সময়ের পুজোগুলি। পুজো তো নয়, এসব উৎপাতায় এব কল্পতে। পুরাণ বলছে উৎপাত ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। আর আমরা শিখেছি উৎপাতের ধন চিৎপাতে যায়। বাংলা ব্যাকরণে একটা কথা আছে,
কথাটা কেন বলছি পরে বুঝবেন, আগে বলে নেই কথাটা। প্রথমেই বলছে যে আমাকে কোনো কর্ম করার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে, আগে ভালো করে বুঝতে হবে। যেমন কালকে আমরা একটা কথা বলছিলাম, পজিটিভ নেগেটিভ যদি ঠিক না থাকে তাহলে এই যে বিদ্যুৎ এর সমস্যা হয়ে যাবে। একটু আগেই তো এখানে লাইন ঠিক করা হচ্ছিল, উল্টো পাল্টা লাগালে কেমন হতো? উল্টো পাল্টা করছি বলেই আজকে আমাদের এত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুস্থ মস্তিষ্কে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি পাবো? সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, কোন সন্তান কি তার মা বাবার সামনে সিগারেট খেতে পারে? আওয়াজ করো, খেতে পারে? যদি খায় তাহলে বুঝতে হবে তার ব্রেনের সমস্যা নয় হৃদয়ের সমস্যা। হয় তারে পাবনা ভর্তি করতে হবে, নয় কিছু একটা ব্যবস্থা করতে হবে। যদি আমি আমার মা বাবার সামনে সিগারেট খেতে না পারি, যিনি জগৎ জননী, তার সামনে নেশা করে নাচানাচি কিভাবে করতে পারি? এটা কি কমন সেন্স না? এটা তো সাধারণ একটা জ্ঞান। এটা কি করা উচিত? কিন্তু হচ্ছে কি না? তার মানে উৎপাত, এগুলি একটাও পূজার মধ্যে পড়ে না। তারপর একটা পূজার মধ্যে লাইটিং এর এমন ব্যবস্থা, আমার চোখের মধ্যে যদি একটা লাইট মারা হয় কেমন লাগবে? তো মায়ের চোখের সামনে কতগুলি লাইট জ্বলে, কিভাবে পূজা হয় এসব? শাস্ত্রে বলছে যদি তুমি কাউকে ভালোবাসো নিজের মতো করে ভালোবাসবে। বলছে এটা কেমন কথা? নিজের মতো বলতে গেলে তুমি নিজেকে যেমন ভালোবাসো এমন ভালোবাসতে হবে, তাইলে ভালোবাসা হবে। আমি আমার বেলায় আগে চিন্তা করব, আমার চোখের মধ্যে যদি একটা ছোট্ট লাইটও দেয় কেউ ধরে, আমি কি রেগে যাব না? পারলে ঠাডায় দুটো শর্ট দিয়া মেরে, তো সাহস তো কম না, তুই আমার চোখে লাইট ধরো। তো জগৎ জননী, তার চোখের সামনে কতগুলি লাইট আমরা জ্বালাই। তার মানে এটা কি পূজার মধ্যে পড়তাছে? একদম না। গেল। তারপরে আর কি, প্রত্যেকটা পূজায় পূজায় গিয়ে দেখা যায় সমস্ত রকমের অশাস্ত্রীয় কর্ম। একটা জায়গায় পুজো হচ্ছে, পুজোর মধ্যে তো বিভিন্ন কি বলে প্রশাসনের কর্মকর্তারা আসেন। তো পূজার মধ্যে একজন প্রশাসনের কর্মকর্তা এসব দেখে বলছে, কি নিকৃষ্ট ধর্ম রে ভাই, এটা কাদের উপর পড়েছে? এই কথাটা কি আমাদের সবার উপরে পড়ে নাই? আমাদের ধর্মটা কি নিকৃষ্ট ধর্ম? এখানে কে বলবেন আমাদের ধর্ম নিকৃষ্ট ধর্ম? কেউ বলবো না। কিন্তু আমরা এমন পরিস্থিতি বা পরিবেশ কেন তৈরি করব বাইরের লোকেরা আমাদের নিকৃষ্ট বলবে? সনাতন ধর্মই একমাত্র ধর্ম, যে ধর্ম কিনা স্বয়ং ভগবান নিজে তৈরি করেছেন। প্রত্যেক ধর্মের কোনো নির্দিষ্ট প্রচারক রয়েছেন। যদি জিজ্ঞাসা করা হয় আমাদের সনাতন ধর্মের প্রচারক কে, কি উত্তর আসবে? আমাদের সনাতন ধর্মের প্রচারক স্বয়ং ভগবান নিজে। গীতাতেই বর্ণিত আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানিম ভবতি ভারত ইত্যাদি। অর্থাৎ আমাদের সনাতন ধর্ম কোনো মানুষ প্রচার করেননি, প্রথম থেকেই স্বয়ং ভগবান প্রচার করেছেন। এবং যদি বলা হয় আমাদের সনাতন ধর্মের আদি প্রচারকের নাম কি, আমরা অনেকেই বলতে পারবো না। 99.99% ব্যক্তিরা বলতে পারবো না, দু একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। তা আজকে শুনে রাখুন,
আমাদের সনাতন ধর্মের আদি প্রচারকের নাম হচ্ছে নরনারায়ণ ঋষি। কি নাম? দুইজন ব্যক্তি, একজনের নাম নর আর একজনের নাম নারায়ণ। নরনারায়ণ ঋষি কি করে তপস্যা করতে হয়, কি করে ভগবানের ভজন করতে হয়, প্রথম শিক্ষাটা ওনারা এসে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন ঘটনাটা একটু আমরা শুনি। ঘটনাটা হচ্ছে, লক্ষ্মী দেবী কি করেন, নারায়ণের চরণ সেবা করছেন, চরণের পাশেই বসে থাকেন সব সময়। আমরা জানি নববিধা ভক্তির মধ্যে একটা ভক্তির নাম হচ্ছে পাদ সেবন বা চরণ সেবা। এই পাদ সেবনে লক্ষ্মী দেবী ভগবানকে পেয়েছিলেন। দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়ে বলছেন, প্রভু আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি বলতে চাও বলো। কথাটা হচ্ছে, আপনি শুয়ে আছেন, আপনার স্ত্রী আপনার চরণ সেবা করছে, এর দ্বারা জগৎ কি শিক্ষা লাভ করছে, জগতের জীব উদ্ধার হবে কি দিয়ে? আপনার তো জগতের জীবকে উদ্ধার করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে, এটা আপনাকেই করতে হবে। আপনি এখানে শুয়ে আছেন, আপনার স্ত্রী আপনার চরণ সেবা করছে, এটা হলো সাংসারিক শিক্ষা মানুষকে দিতে হয়। এগুলি দেখে দেখে লোক শিখে নেয়। ভগবান খুব কষ্ট পেলেন। মানে প্রিয়জন যদি, মানে দেবর্ষি নারদ একটু কড়া করেই কথাটা বলেছেন। আসলে দেবর্ষি নারদের ভেতরে এই ভাবটা কে জাগিয়ে দিয়েছেন? উনিই জাগিয়ে দিয়েছেন। উনি ইচ্ছাময় লীলা নায়ক। ওনা এটা দেবর্ষি নারদ কখনোই বলতে পারেন না ভগবানকে, উনিই বলিয়েছেন। কোন কর্ম যখন ভগবান করবেন বলে মনে করেন, তখন হয় উনি নিজে করেন, নয় ওনার কোনো ভক্তকে দিয়ে করান। এই দুইটাই সূত্র, আর তৃতীয় কোনো সূত্র নাই। এবার ভগবান ভাবছেন যে হ্যাঁ, আমি এবার নিজে তপস্যা করব, আমাকে কি করে পেতে হয় এটা জগৎকে শিক্ষা দেব। উনি তখন কি করেছিলেন, একজনই দুটো রূপে অবতীর্ণ হয়েছিলেন। একজন হচ্ছেন নর, আর একজনের নাম হচ্ছে নারায়ণ। নারায়ণ নারায়ণই ছিলেন, আরেকটা রূপ ছিলেন নর। নরনারায়ণ পর্বত রয়েছে ভারতের একটা জায়গাতে, নরনারায়ণ পর্বত। যে পর্বতের মধ্যে, সেটা কোথায়, বদরিকা আশ্রমে, বদ্রীনাথ। কেদারনাথ বদ্রীনাথ আছে না, এর মধ্যে একটা আছে বদ্রীনাথ। ওই বদ্রীনাথে দুটো পর্বত আছে, একটা নর পর্বত আর একটা নারায়ণ পর্বত। দুই পর্বতে দুজন বসে পাশাপাশি, দুটো শৃঙ্গ আর কি, ছোট ছোট পর্বত। ওখানে বসে ওনারা তপস্যা করেছিলেন। এবার ওখানে তপস্যা করতে করতে, এত কঠোর তপস্যা ওনারা করছেন, আর এদিকে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, কেউ তপস্যা করলেই ওনার মাথা ব্যথা, তাই না? এই মনে হয় আমার ওই সিংহাসন নিয়ে টানাটানি শুরু হবে। হ্যাঁ, দেখুন, আপনার যত বেশি থাকবে তত বেশি চিন্তাও থাকবে। এ টাকাই থাকুক, সম্পত্তিই থাকুক, পদেই থাকুক, যার কিছু নাই তার কিছুই নাই। কথাই বলে না যে যার মাথা নাই তার ব্যথাও নাই, যার মাথা তার ব্যথা। এই জন্য যত কম থাকবে ততই মঙ্গল। যত বেশি উপার্জন করতে যাবেন, যত বেশি আঁকড়ে ধরতে যাবেন, তত বিপদে পড়বেন। এটা আমরা সামনের দিকে দেখব। যাক, এই জন্য কথাটা কেন বললাম, এটা শুধু মনে রাখার জন্য বললাম। কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন। এক কথায়, আমাদের সনাতন ধর্মের প্রথম প্রচারক নিজে ভগবান স্বয়ং নিজেই উনি প্রচার করেছেন, নরনারায়ণ ঋষি। এটা মনে রাখবেন। অর্থাৎ এই একমাত্র ধর্ম, যে ধর্ম কোনো মানুষ প্রচার করেননি, ভগবান নিজে প্রচার করেছেন। আমাদের সনাতন ধর্মে বলা আছে, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলের রোগ নিরাময় হোক, সর্বে সন্তু নিরাময়াম।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। কি বলছে? সকল প্রাণী সুখী হোক। আমাদের সনাতন ধর্মে এমনটা বলা হয়নি যারা সনাতনী তারা সুখী হোক, কিংবা শুধু মানুষ সুখী হোক, একটা পিঁপড়া সুখী হোক এই কথাও বলা আছে। সমস্ত প্রাণী বলতে কি এর মধ্যে কি পিঁপড়া নাই? সব প্রাণী আছে না? আমাদের সনাতন ধর্মে বর্ণিত আছে জীব হত্যা মহাপাপ। এটা আমরা স্কুলে পড়ছি না? এটা এই কথাটা জানতে গেলে কি আমাদের পণ্ডিত হইতে হবে? আমাদের বাংলাদেশের পড়াশোনায় ধর্ম পড়া কোন ক্লাস থেকে শুরু? তৃতীয় শ্রেণীর থেকে, তাই না? ওই বইয়ের মধ্যে লেখা আছে সনাতন ধর্মের অনেকগুলি মূল কথার মধ্যে জীব হত্যা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, এরকম লেখা আছে কিনা? এবার আমি যদি ধর্মের নাম করে কোনো প্রাণী হত্যা করি, এটা কি ধর্মের মধ্যে পড়লো? ধর্মের মধ্যে পড়ছে? ধর্মের নামে কোনো প্রাণী হত্যা করা যাবে না। একটা দৃষ্টান্ত রয়েছে। প্রাচীন বর্হি নামে একজন রাজা ছিলেন। ইনি এত যজ্ঞ করেছিলেন, এত বলি দিয়েছিলেন, ওনার পশু বলি দিয়েছেন, সেই পশুর রক্তে নদী বয়ে গিয়েছিল, এমন পরিস্থিতি। দেবর্ষি নারদ এলেন, এসে বলছেন তুমি সব কি করছো? তুমি যে প্রাণীটাকে বধ করছো সেই প্রাণীটা তোমাকে আবার বধ করবে। আমরা যারা মাছ মাংস খাই, যারা এখানে আছেন, মাছ মাংস, মাংস শব্দের অর্থ কি? মাংস শব্দের অর্থ হচ্ছে মাম খাদয়তি ইতি মাংস। কোথায় পাবেন? মনুসংহিতায় পাবেন। মনুসংহিতাটা কি? আমাদের মানব জাতির আদি পিতার নাম কি? মনু, কিন্তু 14 জন। কোন মনু? কয়জন মনু? 14 জন মনু। তো প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ম্ভুব মনু। অর্থাৎ সনাতন ধর্মের আদি পিতার নাম হচ্ছে মনু। কোন মনু? স্বয়ম্ভুব মনু। ওই মনু মহারাজ, উনি কি সবার বাবা না? বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন। মনু মহারাজ কি? সকলের পিতা। আদি পিতা মানে কি? সকলের পিতা। তো ওই মনু মহারাজ মাংস শব্দের অর্থ বিশ্লেষণ করেছেন। মাংস শব্দের অর্থ হচ্ছে নিজেকে নিজে খাওয়া। মাম খাদয়তি ইতি মাংস। তুমি নিজেকে নিজে খাচ্ছ, অর্থাৎ এই জন্মে তুমি যেই প্রাণীটাকে হত্যা করলে সেই প্রাণীটা পরবর্তী জন্মে তোমাকে হত্যা করবে। এটা কি ভালো হবে? বিষয়টা ভালো হয়? আপনারা ভগবত গীতার মাহাত্ম্য পড়ছেন না? ওখানে একটা নরকের নাম লেখা আছে, কুম্ভিপাক নরক। কারা কারা পড়ছেন? অনেকেই পড়ছেন না? দেখবেন অমুক কর্মটা করলে কুম্ভিপাক নরকে পচিয়া মরে, আছে না নাই? কুম্ভিপাক নরকটা কেমন জানেন? কুম্ভিপাক নরকটা হচ্ছে ওখানে বড় একটা কড়াই আছে। কি আছে মা? কড়াই, তেল ফুটতেছে, ওর পাপিকে ওখানে তেলের মধ্যে ভাজা হয়। নরকের বর্ণনাও তো জানার দরকার। আমরা শুধু শুনছি কুম্ভিপাক নরকে মরে, তো কুম্ভিপাক নরকে কি হয় এটা তো জানার দরকার আছে। কুম্ভিপাক নরকে কি হয়? ওখানে পাপীদেরকে তেলে ভাজা হয়। তোমরা যেরকম ভাজো না বিভিন্ন প্রাণীকে, যারা যারা ভাজে এরা ওই কুম্ভিপাকে নিয়ে ভাজবো। এটা আমার কথা না গ্রন্থের কথা? এটা কি আমার কথা? আপনি কি এটা কোথায় পাবেন? এটা পাবেন ভাগবতের ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়ে। কোথায়? ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়ে পাবেন যে কোন কর্ম করলে কোন নরকে যেতে হয়। বিশেষ কতগুলি নরকের নাম লেখা আছে। বিষ্ণু পুরাণে ৮৪টা নরকের কথা বর্ণিত আছে। ভাগবত পুরাণে ২৮টা নরকের কথা বলা আছে।
ওই 28টা নরকের মধ্যে একটা নরক হচ্ছে কুম্ভিপাক নরক। আরো রয়েছে বিশোষণ, খারকর্দম, রৌরব, মহারৌরব, অশিপত্র বন। একটা নরকের নাম আছে অশিপত্র বন। অশির মতো বা তলোয়ারের মতো ধারালো কিছু পাতা গাছ আছে না, এই গাছগুলি ওই বিশাল এরিয়া জুড়ে থাকে। ওখানে কারা যায়? অশিপত্র বন নামক নরকে তারা যায় যারা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়। মন দিয়ে শুনবেন, এই কথাগুলি আমাদের সমাজে বেশি দরকার। যে কথাগুলি আমরা আজকে বলছি, এই কথাগুলি আমাদের সমাজে বর্তমানে বেশি দরকার। লীলা কথা খুব শুনতে পারবেন, সমস্যা নেই, আপনি নিজেও বলতে পারবেন, নিজে পড়তেও পারবেন, কিন্তু এই কথাগুলি বেশি দরকার। কিরকম? কোন পাপী যখন নিজের ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে যায়, তখন সে অশিপত্রবন নরকে যায়। ওখানে যমপুরুষগণ সেই পাপীকে বেত্রাঘাত করতে থাকে, চাবুকের আঘাত করতে থাকে। এই আঘাতে সে তখন ছুটতে থাকে। যখন ছুটতে থাকে, ছুটতে গিয়ে অশির মতো ধারালো পাতাগুলি আছে না, তলোয়ারের মতো, এগুলি গায়ে লাগে, এরকম সারা শরীর তখন ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর সে চিৎকার করতে থাকে, হা হত হস্মি ত্রাহিমাম ত্রাহিমাম, আমি মরলাম, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, ক্ষমা করো, এসব বলতে থাকে, কিন্তু কিছু করার থাকে না, কিছু করার থাকে না। যেমন বলছে, আমরা যে কুম্ভিপাক নরকের কথা বলছিলাম, ওই কুম্ভিপাক নরকে একটা লোক বা একটা জীবাত্মা কতদিন থাকে? বলছে যে পশুটাকে মারলো তার গায়ে যত সংখ্যক লোম থাকে তত দিন ওখানে তার থাকতে হবে। বোঝা যায় বিষয়গুলি? একটা প্রাণীর গায়ে যত সংখ্যক লোম থাকে এত বৎসর তাকে ওই নরকে তেলের মধ্যে ভাজা হবে। আর যে ধর্ম ত্যাগ করবে তাকে কি করবে? যে সেটা তো বললামই, উপর দিকে সূর্যের তেজ, নিচের দিকে আগুনে জায়গাটা গরম হয়ে আছে, এমন একটা তাম্রময় ভূমি, তামার ভূমি। তামাটাকে যদি নিচের দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন এটা কেমন গরম হবে? এইরকম একটা পরিস্থিতি। তা আমাদেরকে বেশি করে কি শ্রবণ করা উচিত? এইসব, যাতে আমরা অন্তত অপরাধের ভয়ে, পাপের ভয়ে, নরকে যাওয়ার ভয়ে পাপ না করি। বিষয়টা এমন কিনা? তো এই জন্য আমাদের এইগুলি বেশি বেশি শ্রবণ করা উচিত। তাহলে এখন মানুষে অসুস্থ নাকি? শ্রীকৃষ্ণ। এবার কথাটা কেন বললাম? যে কর্মগুলি, যে নরকের কথাগুলি আমরা বলেছি, যে কর্মগুলি করার ফলে ওই নরকে যেতে হয়, ওই কর্মগুলি আমরা প্রতিদিন করছি কিনা? হ্যাঁ, মা, করছি কিনা? তো এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসা উচিত না? সব তো আপডেট হয়। মানুষ কি দিন দিন ধনী হয় না গরিব হয়? ব্যাংকে টাকা বাড়ে না কমে? কমে, খুব কম আছে। যারা দেউলিয়া হয়ে যায় কিংবা ধনী ছিল গরিব হয়ে যায়, এরকম কমই আছে, বেশি নাই, হাতে গোনা কয়েকজন। সবার ব্যাংক ব্যালেন্স বাড়ে, ব্যাংক ব্যালেন্স বাড়ে, কিন্তু মনুষ্যত্বের গুণগুলি কমে। ব্যাংক ব্যালেন্স বাড়ে কিন্তু ভজন কমে। আমরা জীবনে আদর্শ লিপি পাইছি না। আপনারা যারা আদর্শ লিপি পড়েছেন, আদর্শ লিপির মধ্যে শিক্ষা আছে, প্রথম জীবনের প্রথম শিক্ষা, অতে অসৎসঙ্গ ত্যাগ করো। এটা আমরা বেশি করি। কি বাবা, জীবনের প্রথম শিক্ষা না এটা? আমরা বেশি করি না কম করি? তো আমরা শুধু পড়ছি আর ভাই, স্কুলে পড়ছি, বাড়িতে পড়ছি, মুখস্থ করছি, লেখছি,
কি যে এটা কি আন্ডা নাকি ইয়ে সাপ না ব্যাং কিছুই বুঝছি না। এই শিক্ষা যদি আমরা অনুভব করতে পারতাম, একটা হচ্ছে মুখস্থ বিদ্যা আর একটা হচ্ছে বুঝে পড়া। এখন আমি যদি প্রশ্ন করি সবার উদ্দেশ্যে যে আমাদের কি ওই অসৎসঙ্গ ত্যাগ করা হয়েছে? হয় নাই। হয় নাই মানে আমার পড়াশোনা হয়েছে না, আমি সৈন্য পাইছি। ডবল জিরো চশমা, দুইটা জিরো একসাথে দিলে চশমার মতো দেখা যায় না? কি পাইছস পরীক্ষা? চশমা পাইছস। তো আমরা পরীক্ষার মধ্যে কি পাইলাম? চশমা। হ্যাঁ, আলস্য দোষের আকর ইত্যাদি। এবার একটা আছে না, ঈশ্বরকে বন্দনা করো। কয়দিন করতেছি বন্দনা? প্রতিদিন করি বন্দনা। এমনকি দুঃখজনক বিষয়, আমরা যারা দীক্ষিত প্রতিদিন মন্ত্র স্মরণটাও করি না, আর নিকটাও করি না। আমরা যারা দীক্ষিত আছি অনেকের গলার মধ্যে মালা নাই। আমি তো একটু দোষ দৃষ্টি তো আমার, আমি দোষটা একটু দেখি বেশি। মানুষের দোষ দেখতে দেখতে কিছু করারও তো নাই। ভগবানে এমন এক দায়িত্ব দিয়া বইছে, হ্যাঁ, এবার দোষই দেখতে হয়। এমনি কারো সমালোচনা করার দরকার নাই, বা নির্দিষ্ট কাউকে কিছু বলিও না, বলার চেষ্টাও করি না। কিন্তু এগুলি তো আমাদের বলতেই হবে বাবা, বলতে হবে না? তো এখানে এই আসরের মধ্যে যত সংখ্যক ভক্তগণ বা মাতাজিরা আছেন, কয়জনের গলায় মালা আছে? অর্ধেকের গলায় মালা নাই, আমি জানি। আমি গলাগুলি সবগুলি চেক করছি। এই যে কইলাম আমার কাজই ভুল ধরা। ছানা বানান না মা, ছানা ছানা বানাইতে গেলে ওই কাপড়ের মধ্যে টাইট করে বান্ধা হয় না কেন? একটু জলও যাতে না থাকে। তেমনি সাধু গুরু বৈষ্ণবদের দায়িত্ব হইল আমাদের মধ্যে একটু সমস্যাও যাতে না থাকে, ওইটা নিংড়ায় ফেলাই দেওয়া। এই জন্য আমাকে অনেকে গালি দিতে পারেন, কিছু করার নাই, কারণ অপ্রিয় বাস্তব। তো এই জন্য আপনাদের কাছে একটা মিনতি থাকবে, যারা আপনারা দীক্ষিত হয়েছেন, এমনকি দীক্ষিত হননি, দুটোই বলছি। অনেকের মনের মধ্যে এরকম ভাবনাটা কি, যে আমি তো দীক্ষা নেইনি, সুতরাং আমি মালা পড়তে পারবো না। এরকম বলে কিনা সমাজে? এখন এটা যে সত্যি না শাস্ত্রীয় কথা আমি পরে বললাম, আগে একটা যুক্তি দেখাই। আপনার আমার সকলের অন্নপ্রাশন হয়নি? অন্নপ্রাশনের দিন কি মালা তিলক পরানো হয়নি? তখন কি দীক্ষা নিছিল সে? কেন পড়াইলা? যদি অদীক্ষিত ব্যক্তি, আমি শুধু যুক্তি দেখাইতেছি বাবা, আমি যদি এখানে বৈশা অনর্গল, বাবা রে একটু শান্ত হও, আমি যদি এখানে, আচ্ছা যাক, আপনারা ওদিকে তাকায়েন না, শুনেন। আমি যদি এখানে বসে অনর্গল শ্লোক মন্ত্র উচ্চারণ করতে থাকি, তাইলে আপনাদের কিছু লাভ হবে? হ্যাঁ, লাভ হবে, কিন্তু বুঝতে পারবেন না কিছু, কারণ কানে ঢুকলেই মঙ্গল, যাই ঢুকুক, কিন্তু বুঝতে তো পারবো না। তো এই জন্য আগে যুক্তি দেখাই, সিদ্ধান্তগুলি পরে বলি। তাহলে যদি অদীক্ষিত ব্যক্তি মালা তিলক পড়তে না পারতো, তাহলে অন্নপ্রাশনের সময় মালা তিলক পরার কোনো যুক্তি নাই। আমরা দেই তো নাকি? দিছো না তোমার সন্তানরে অন্নপ্রাশনের সময়? অবশ্যই দেই। তার মানে এটা অশাস্ত্রীয় নয়। মালা তিলকের সাথে দীক্ষার কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনাদের যাদের মনের মধ্যে এরকম ভাবনা রয়েছে যে মালা তিলক অদীক্ষিত ব্যক্তিরা পড়তে পারবে না, ওইটাকে ডিলিট করে দেন। ডিলিট না, ঝাড়ু দিয়া বাইর করে দেন, বাইরিয়া, ওইটার ভিতরে থাকা যাবে না। এটা হচ্ছে আবর্জনা। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা মিনতি, প্রার্থনা বলতে পারেন, অনুরোধও বলতে পারেন। আদেশ উপদেশ করার ক্ষমতা আমার নাই, আমি অনুরোধ করতে পারি, সাধারণ ব্যক্তি আমি। আচ্ছা, তারপর
আমাদের সমাজে কালকে আমরা একটা কথা বলছিলাম, আমাদের একটা বিশেষ সমস্যা হচ্ছে আমাদের ধর্মকর্ম করতে অ্যালার্জি। এটা আমাদের পছন্দ না। আর বাই চান্স কেউ যদি ধর্মকর্ম করে তাহলে আমাদের ধর্মের লোকেরাই তার নিন্দা করে, আছে না নাই? এই ভয়ে অনেকে তিলক পর্যন্ত পরে না, মালা পরে না। কি মা, আছে না না এরকম? আমরা তো বিভিন্ন জায়গায় যাই, গেলে পরে অনেকে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে। এখন যে ব্যক্তি আমার ধর্মে জন্মগ্রহণ করে আমার ধর্মেরই বিরোধিতা করে, আমার ধর্মের নিয়মের বিরোধিতা করে, তার কি ডিএনএ টেস্ট করা উচিত না? এনই জন্ম হইছে না অন্য কোনো জায়গাতে আইছে? তার রক্তটা চেক করার দরকার, এনের রক্ত কিনা। আর বাকি আমি বলবো না, ভাগবতে এত শক্তিশালী কথা বলা যায় না। কথা বোঝা গেছে মা? তার রক্তটা চেক করে দেখা উচিত সে কি আমার ধর্মের লোকের দ্বারা জন্ম হইছে না অন্য কোনো ব্যক্তির দ্বারা জন্ম হইছে। তাদের বেলায় এই কথা প্রযোজ্য। আগেই বলছি আমি একটা কথা, যে আমার কাজ হইলো অপ্রিয় সত্য বলা। ঘুম থেকে উঠে 2টা করে মিষ্টি খাবেন সকালে খালি পেটে, কেমন লাগে? আর হাফ গ্লাস নিম পাতার রস খাবেন, কয়দিন পরে কেমন পরিবর্তন হয়। ভগবানের কথা মিষ্টি হয় না, তিতা হয়। আর তিতা জিনিস যদি তুমি সহ্য করতে পারো খায়া, আচ্ছা বাচ্চারা তিতা ওষুধ খাওয়াও না, কেমনে খাওয়াও? চামিচ দিয়া মুখের মধ্যে শব্দ দইটা, এটা আরে কি করতেছো তুমি? তুমি ডাকাতের মতো একটা পরিস্থিতি করতেছো। খাইতো চাইতেছে না, তুমি খাওয়াও কেন? বলছি হ্যার মঙ্গলের লেগে খাওয়াইতেছি। তেমনি আমরা তিতা কথা বলি কেন? সমাজের মঙ্গলের জন্য। কেউ কষ্ট নেবেন না, কারণ আমার কথাতে যদি কারো মনে কষ্ট হয়, কম বেশি তো আমার অপরাধ হবে, কিন্তু কষ্ট নেবেন না, এতে আপনাদের মঙ্গল হবে। কখনো আমি ধর্ম করতে পারি না বা করি না, কিন্তু কেউ ধর্মকর্ম করলে তাকে সাপোর্ট করব, তাকে কখনো বাধা দেব না। এই কথাটা যাতে আমাদের মনে থাকে সব সময়। অন্য কোনো ধর্মে এটা পাবেন না। সাধু বাবা আছে? কোনো ধর্মে নাই। আমি কয়েকদিন আগে একটা অটোতে করে নরসিংদী একটা পাঠে যাচ্ছিলাম। পাঠে যখন যাচ্ছিলাম, যে অটোর মধ্যে উঠছি সে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ধর্মের একজন ব্যক্তি। একটা জায়গায় একটা মাদ্রাসার সামনে সে দাঁড়াইছে। দাঁড়ানোর পর একটু মন দিয়ে শুনবেন কথাটা। মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে সে। দাঁড়িয়ে কি করলো? দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলে বেরিয়ে এসছে, এর থেকে আর একটু ছোট হবে। ছোট্ট একটা ছেলে বেরিয়ে এসছে, তাকে টাকাই দিল না কিছু একটা দিল। তো আমি বললাম, আপনার ছেলে কি এখানে পড়ে? বলছে হ, দোয়া করেন, আমার বড় ইচ্ছা আমার ছেলেটা হাফেজ হোক। তোমরা কোনদিন পারা চিন্তা করছো এই বিষয়টা? অনেকে তো দাঁত অনেক পড়ে গেছে। একবার ভাবো তো বাবা, কি ভাবছি আমরা যে আমার একটা সন্তান কৃষ্ণ ভক্ত হোক? কয়জন ভাবি? এটা কি আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? কতদিন পর দেখা যাবে এই ছেলেগুলি, এই মেয়েগুলি আর আমাদের দেখবে না। কিরকম? নাটোরে গেলাম পাঠ করতে, ওখানে এক বাবা, বৃদ্ধ বয়স্ক বাবা, উনি খুব কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাঁদছেন? বলছে, বাবা রে, তুমি যা বলছো সব ঠিক। আমি বলছিলাম যে আমরা ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াই, পড়াইতে তো আপত্তি নাই, ইংলিশ পড়াও, আরো অনেক ভাষা শিখাও, আমাদের তাতে কোনো আপত্তি নাই, গ্রন্থেরও আপত্তি নাই, কিন্তু এর পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে তোমার কিসের আপত্তি? দেওয়া হয় না বলে বলছে আমি আমার ছেলেকে মেয়েকে অনেক টাকা খরচ করে পড়িয়েছি। আমার ছেলে থাকে জার্মানি থাকে, আর আমার মেয়ে থাকে অস্ট্রেলিয়া, আমার খবরও লয় না। এই পড়ার কি কোনো দরকার আছে? শেষ বয়সে যদি সন্তান মা বাবার সামনে না থাকে, এই পড়া দিয়ে আমি কি করলাম? জাগ্য চুলাতেই পড়া কি? তবে এই পড়াশোনাতে ক্ষতি হইতো না যদি তুমি এই পড়ার পাশাপাশি ধর্মীয় পড়াটা পড়াইতা।
আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা গুরু ভাই বোন আছে যারা বাইরে পড়াশোনা করে, আমাদের শিষ্যরা বহু আছে বাইরে পড়াশোনা করে, ওখানে নিত্য প্রসাদ পাচ্ছে। হাজার ঘন্টা ছেলে মেয়েরা আছে বিদেশে গিয়া অনেকে ভালো প্রসাদ পাচ্ছে। বাংলাদেশে অসুবিধা, ওইদিকে আরো বেশি সুবিধা। মালয়েশিয়া থেকে শুরু করে সৌদি আরব থাকে প্রসাদ পায়, এরকম আছে। সুতরাং আমার যদি ইচ্ছে থাকে আমি ঠিকই কর্ম করতে পারবো। আসলে আমাদের ইচ্ছে নাই, আমরা জানি না তো আমাদের কেন এইসব করা উচিত। আজকে মারা গেলে কালকে 2 দিন, কথা বলে কিনা? যে সন্তানকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন, ওই সন্তান হয়তো আপনার মুখে আগুন দিবে কিনা? এটার কারণ কি? বলছে এটা হচ্ছে অপ্রিয় বাস্তব। আমাদের এই দেহটার কোনো মূল্য নেই। আজকে আমার যৌবন আছে, আজকে আমার টাকা পয়সা আছে, আজকে আমার অনেক কিছু আছে, লোকবল, জনবল, অর্থবল, সম্পত্তি সব রয়েছে, কিন্তু একটা সময় এগুলি থাকবে। আমি কি এগুলি নিতে পারবো? আমি তো মৃত্যুর পরে একটা সুইও নিয়ে যেতে পারবো না সাথে, একটা সুতার নালও নিয়ে যেতে পারবো না সাথে। তার প্রমাণ কি? দৃষ্টান্ত কি? দৃষ্টান্ত হচ্ছে গজেন্দ্র মোক্ষণ লীলা ভাগবতের। আমরা সবাই জানি ভাগবতে একজন হাতি ছিলেন, আছেন, যার কথা বর্ণনা আছে। সেই হাতি আর কুমিরের সাথে একবার যুদ্ধ হয়েছিল, অনেকেই তো জানেন এই কথা। তাহলে এই লীলাটার মূল অর্থটা হচ্ছে, ওই লীলাটা পড়বেন বা শুনবেন আর নিজেকে ওই জায়গায় স্থাপন করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আছি কোথায়, আমাদের কি করা উচিত। একটা হাতি ছিল, সেই হাতি বিশাল শক্তিশালী। সে যে জায়গায় থাকতো ত্রিকুট পর্বতে থাকতো। ওই পর্বতের মধ্যে একটা বন ছিল, সেই বনের মধ্যে বাস করত। আসেদ গিরিবর রাজম স্ত্রীকুট ইতি বিশ্রুতঃ হিরোদেনাবৃত শ্রীমান নেজানায়ুতমুচ্ছিতঃ। শ্রী শুকদেব বললেন, হে রাজন, ক্ষীর সমুদ্রে বেষ্টিত ত্রিকুট নামে খ্যাত এক প্রসিদ্ধ সুন্দর ও শ্রেষ্ঠ পর্বত আছে, যার উচ্চতা হলো অযুত যোজন। এই ত্রিকুট পর্বতের মধ্যে কে বাস করতেন? এক গজেন্দ্র বাস করতেন। গজ যুগ ইন্দ্র, আমরা পড়েছি না? গজেন্দ্র হাতির মধ্যে যিনি প্রধান। সেই হাতি এত শক্তিশালী ছিল, তার কারণে এই এরিয়ার মধ্যে কোনো হিংস্র পশু আসতে পারত না। এবার নিজেকে ওখানে ভাবুন, আপনি আছেন বলে আপনার সংসারটা টিকে আছে। ওই হাতির এই বনটা হচ্ছে হাতির একটা সংসার। হিংস্র প্রাণী আসতে পারতো না, মানে অর্থাৎ যদি নিজেদের সাথে আমরা মিলাই, একটা সংসারের যদি একজন প্রধান না থাকেন, তখন ওই সংসারটা কেমন হয়? উৎসন্নে যায় না? মিলছে? ওই রকম। এবার সেই যখন চলতো, তার প্রভাবে আশেপাশের যত হিংস্র জন্তু ছিল ছুটে পালাতো, কিন্তু যারা হিংস্র না তারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারত। হরিণ, খরগোশ, বানর এরকম আনন্দে থাকতে পারত, কিন্তু সিংহ, তারপরে বাঘ এইসব আসতে পারতো না, থাকতে পারতো না তার এরিয়ার মধ্যে। কিন্তু ওখানে একটা সরোবরের মধ্যে একটা কুমির ছিল, সে হাতিটাকে হিংসা করত। নিজেকে মিলান তো, ওখানে মিলে কিনা? আশেপাশে আপনার ভালো দেখে কারো জ্বলে কিনা? হ্যাঁ, এরকম আছে তো। তো হাতিটাকে হিংসা করতো একটা কুমির, এত হিংসে করত
বলছে তোকে আগে বাগে পাই, তারপর দেখাচ্ছি মজা। একদিন তো তুই আমার এরিয়ার মধ্যে আসবি। একদিন দেখা গেল উনি সমস্ত তার পরিবারগণকে নিয়ে ওই সরোবরে স্নান করতে নামলেন। যখন স্নান করতে নামলেন, ওখানে কি হলো, সেই জায়গায় সে জল কেলি করতে লাগলো। হাতি যেরকম জলে নামলে পরে দেখেছেন হয়তো, জলের মধ্যে স্নান করতেছে, সুর দিয়ে জল ছিটাইতেছে এরকম। এমন সময় বাগে পেয়ে ওই কুমির তার পায়ের মধ্যে কামড়ে ধরেছে। হাতি যতই শক্তিশালী হোক না কেন, জলের মধ্যে শক্তি কুমিরের বেশি। আমার এরিয়াতে তো আমার শক্তি বেশি থাকবে। এখন তোর এরিয়ার মধ্যে এসছি, আমাকে অপমান করে দিয়েছিস, যাইস আমার বাড়ির সামনে দিয়া, পরে দেখিস তোরে কি করি। বিষয়টা এরকম না? এরকম আছে না নাই? আমাদের নিজেদের সাথে মিলছে কথাগুলি। তখন তাকে ধরে ফেললো। ভাবতে পারবেন না, ভাগবত বলছেন 1000 বছর যুদ্ধ হয়েছে। কত বছর? এটা কোনো কল্প কাহিনী না, এটা কোনো কল্প কাহিনী না, বাস্তব সত্যি। ভাগবত বলছেন যুদ্ধ করতে করতে এক সময় দেখা গেল হাতিটা প্রায় নির্জীব হয়ে যাচ্ছে, এখন আর সেই শক্তি নাই। সে যখন কুমিরের কবলে পড়েছে, তার স্ত্রী পুত্র পরিজন সবাই ছিল না সাথে, সবাই খুব চেষ্টা করেছে, খুব কান্নাকাটি করেছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কয়দিন। তখন তারা ভাবছে না, ইনাকে তো বাঁচানো সম্ভব নয়, চল আমরা বাড়ি চলে যাই, তার জন্য তো আমরা মরতে পারি না। যে সংসারটাকে আপনি নিজের শরীরের রক্তকে জল করে দিয়ে পালন করেছেন, কত রাত্রি ঘুমাননি, কত ওভারটাইম করেছেন, করছেন, আপনি বিছানায় পড়ে যান, একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পরে আপনাকে সবাই ভালোবাসবে না। লোকেদের বলবে যে সেও কষ্ট পাইতেছে, আমরাও কষ্ট দিতেছে। আসলে তার কষ্টটা ভাবা নয়, নিজেরটাই। এটা মানুষকে বলতে হয় তাই বলা। একটু নিজে ভাবুন তো কথাটা সত্যি কিনা। আমাদের কি এরকম পরিস্থিতি আসবে না? আজকে যারা মা বাবাকে দেখছেন না, বৃদ্ধ বয়সে শ্বশুর শাশুড়িকে দেখছেন না, এমন দিন কি আপনাদের আসবে না? এই দিন না, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে ওই দিনেরও কাছে। কালকে আমরা বলছিলাম, আমি যদি কাউকে ইট মারি, সে আমাকে পাথর মারবে। সত্যি কিনা? এই জন্য আপনাদের কাছে একটা প্রার্থনা থাকবে, যাদের মা বাবা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, তাদেরকে লালন পালন করুন। ভাববেন না তারা আপনাদের বোঝা হয়ে আছে। তাদের সেবা করলে আপনাদেরই মঙ্গল, আপনাদেরই লাভ, পুণ্য অর্জন হবে, ভগবান সন্তুষ্ট হবেন। ভগবানের পরে যদি কারো স্থান থাকে, মা বাবার স্থান। ভগবান বলেছেন যে মা বাবাকে কষ্ট দিলে সেটা আমি মেনে নিতে পারি না। ভগবান অত্যন্ত রুষ্ট হন। এক জায়গার একটা ঘটনা দেখুন, মায়ের মন কেমন হয়। আমাদের এরিয়াতে একটা জায়গার নাম আছে নয়াকান্দি, ওখানে ঋষিপাড়া। ওখানে এক সন্তান তার মায়ের বুকে লাথি মারছে। তখন মা গিয়ে, আশেপাশে মাতবর আছে না, তাদেরকে গিয়ে বিচার দিছে। তখন কয়েকজন আইসাইরে 2 শট দিছে। তো মা গিয়ে হাতে ধরে কইছে, এই তুমি আমার ছেলেরে মারো কেন? বলছে, আরে তোমারে সে লাথি মারছে।
সে কুলাঙ্গার সন্তান, তার তো আরো মাইট দেওয়ার দরকার। তখন সে বলছে, মা বলছে, আমি কি মারতে কইছি? আমি কি কইছি মারতায়? আমি কইছি বিচার করতায়। কথাটা ভেবে দেখুন, আমি মারতে বলি নাই, বিচার করতে বলছি। কারণ আমার ভেতরটা তো আমারই জ্বলছে, কারণ এই সন্তানটা তো আমার। এটার সাথে আরেকটা যোগ করে নিন তো, জগাই মাথায় যখন নিতাই চাঁদের মাথায় বাড়ি দিল, তখন মহাপ্রভু এসে চক্রকে ডাকতে লাগলেন, চক্র তুমি মুহূর্তের মধ্যে এদেরকে বিনাশ করে দাও। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু সেখানে এই অবস্থায় সে হামাগুড়ি দিতে দিতে মহাপ্রভুর চরণে গিয়ে পড়ছে, প্রভু এদের ক্ষমা করে দাও। মহাপ্রভু বলছেন, এরা যদি আমাকে মারতো আমি মানতাম, কিন্তু তোমাকে আঘাত করেছে, এটা আমি সহ্য করতে পারবো না। প্রভু এরা তো আমারই সন্তান, এরা আমারই সন্তান। আরে সন্তান তো না জেনে কত মা বাবাকে লাথি মারে। মা যখন সন্তান পেটে ধারণ করছো, পেটের মধ্যে লাথি মারছে না? ছোটবেলায় মা বাবা সন্তানের সেই পায়ে চুমো খায় না? খাইছো না? কত লাথি মারছে সন্তান, কিছু মনে করছো? করো নাই তো। পরিস্থিতি যেমনই হোক, মা বাবাই হয়। হিন্দিতে একটা কথা আছে, বাপ বাপই হতা হে, বাপের জায়গায় অন্য কেউ আসতে পারবে না। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ এরা তোমার চরণে অপরাধ করেছে, তুমি কি এদের ক্ষমা করতে পারবে? তখন নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু তুমি কি বলছো? শুধু ক্ষমাই নয়, আমি যদি কোনো জন্মে কোনো পুণ্য করে থাকি, সব জগাই মাদাইকে দিলাম, তুমি এদের ক্ষমা করে দাও। একবার ভাবুন তো, এই কৃপা কি আর কোথাও আছে? এই কলিযুগে স্বয়ং ভগবান নিজে এসে মার খেয়ে প্রেম দিয়েছেন, পাপ নিয়ে প্রেম দিয়েছেন। একদিন মাধাই নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর চরণে পড়ে কাঁদছেন আর বলছেন, প্রভু তোমার এই অঙ্গে আঘাত করার জন্য রাবণকে সব অংশে ধ্বংস হতে হয়েছিল। লক্ষণকে শক্তিশালী মারে নাই, সেই লক্ষণই তো নিতাই। আমার কেন বিনাশ হলো না? প্রভু তুমি আমাকে অভিশাপ দাও, তুমি আমাকে ভস্ম করে দাও, আমি নিজে সইতে পারছি না, আমি আমার ভগবানকে মেরেছি, আমার ভেতরটা জ্বলছে। নিত্যানন্দ প্রভু বলছেন, তোকে তো কখন ক্ষমা করে দিয়েছি, আমি তো অপরাধ নেইনি। বলছে, আমি আমাকে ক্ষমা করতে পারছি না। তাহলে এক কাজ কর, গঙ্গার ঘাট পরিষ্কার করবি, প্রতিদিন 2 লক্ষ হরিনাম করবি, আর যারা যারা গঙ্গার ঘাটে স্নান করতে আসবে সবাইকে প্রণাম করবি আর ক্ষমা চাইবি। তৎকালীন সময়ে জগাই মাথায় কষ্ট দেয়নি নবদ্বীপে এমন লোক কম ছিল, হাতে গোনা 2-4 জন পাওয়া যাইব, এত উৎপাত করতো তারা। জগাই মাথায়ের যদি কৃপা হইতে পারে, আমাদের কেন হবে না? আমাদের হবে কি না? আমাদের কখন হবে? কৃপার একটা সূত্র আছে, কালকে আমরা বলেছিলাম, সূত্র ছাড়া যেমন অঙ্ক হবে না, সূত্র ছাড়া আমাদের জীবন যদি আমরা চালাই, এই জীবনে ডবল জিরো চশমা পাবো। সূত্রটা কি? সূত্র হচ্ছে, মহাপ্রভু বললেন, মাধাই আর করবি পাপ? মাধাই বলে, আর না রে বাপ, আজ থেকে যদি না করস পাপ, তাইলে সব মাপ। সূত্র কি? যে এতদিন যা করছস, আজকের পরের থেকে পাপ করবি না, এই কথা বলে নে, সংকল্প করে নে, তোর সব পাপ আমি নিয়ে নেব। এটা হচ্ছে সূত্র।
আজকে শূন্য গেলা ভাগবতে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আবার কালকে গিয়া করলা যেইলাও এই কদু, তাইলে হবে না। তখন গঙ্গার ঘাট পরিষ্কার করছেন। যে বৈষ্ণবদের দেখেন, যত যত নবদ্বীপবাসীরা গঙ্গায় স্নান করতে আসেন সাষ্টাঙ্গে প্রণাম করেন। প্রণামের কথা কালকে বলছিলাম। আরেকটা বিষয় বলিনি, সেটা হচ্ছে আমরা যে প্রণাম করি, অনেক সময় দেখা যায় আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি, লম্বা হয়ে শুয়ে করি কিনা? মায়েরা কখনো সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। মায়েদের সাষ্টাঙ্গ প্রণাম নাই। আর কেন নাই? কারণ সাষ্টাঙ্গ প্রণামের সূত্র হচ্ছে নাভির উপরে কোনো কাপড় থাকতে পারবে না। লিখে রাখতে হবে। শার্ট গেঞ্জি লইয়াই আবার গোড়াগড়ি দেন, হবে না। সূত্রটা কি বাবা? নাভির উপরে কোনো কাপড়, মানে খালি গায়ে গড়াগড়ি দিতে হবে, খালি গায়ে দণ্ডবোধ করতে হবে। নতুবা বলছে যদি কেউ গায়ে কাপড় নিয়ে দণ্ডবোধ করে তার কি হবে? তার 7 জন্ম কুষ্ঠ রোগে ভোগ করতে হবে। আমরা কি সূত্র মানি? সূত্র মানি না, তাই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। আমরা ভক্ত হইতে পারি না কেন? পরিবর্তন কেন নাই? কারণ আমরা তো আমাদের মতো চলি। আগেই তো বলছিলাম, আমাদের চলতে হবে শাস্ত্রীয় বিধানে। আমার কথাও আপনি মানবেন না, যত বড় গুরুদেবই আসুক কারো কথাই আপনি মানবেন না। আপনি মানবেন শাস্ত্রের কথা। গুরুদেব যদি শাস্ত্রের বাইরে বলে, ওই কথা মানা যাবে না। গুরুদেব কি নিজের ইচ্ছায় কথা বলবে? হ্যাঁ, এত কষ্ট করে পড়াশোনা করার পরে যদি এখানে উল্টো পাল্টা কথা বলি, তাহলে অপরাধের চিন্তায় যদি না থাকে, এই পথে আয়া লাভ কি? আমরা কি এখানে এসে উল্টো পাল্টা কথা বলতে পারবো? আমাদের প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে, হিসাবের বাইরে বলা যাবে না। এতে মা তো রুষ্ট হবে নি, তোরে আরো মায়া দিয়ে জড়াই রাখবাম, তোর ভজন তুই দেখি তুই কেমনে করস। হ্যাঁ, এটাই বাস্তব। তো উল্টো পাল্টা কিছু করা যাবে না। যেটা বলছিলাম, পিছনে ফিরে আসি। মা কি বলছেন? আমি কি কইছি মারতাই, কইছি বিচার করতাই। কথাটা একটু ভাববেন। এটা হচ্ছে মা, এটাই হচ্ছে মা। তো সন্তানদেরকে কি করা উচিত? ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত পাশাপাশি। নয়তো এক সময় দেখা যাবে এই যে ফ্রান্সে চলে গেছে, জার্মানি চলে গেছে, অমুক তমুক, মা বাবার খবর রাখে না। মা ঘরের মধ্যে মরে পরে কঙ্কাল হয়ে গেছে, পরে আইসে সারা দেখতো। ওই তো 5-6 বছর আগের ঘটনা। ফেসবুকে তো অনেক ঘটনা আসে। এইগুলি কি মানে এই কথাগুলি কি খুবই শোচনীয় কথা না? মর্মান্তিক কথা না? তাই আর কেউ ভাববেন না যে কেউ যদি ধর্মকর্ম করে এই পথে থাকে তাইলে তার আর পড়াশোনা হইতো না। আমরা কি আকাশতে পড়ছি? তোমাদের মতো মায়ের গর্ভেই তো আমরা জন্মাইছি। তো আমরা এই পড়াও পড়ছি, এই পড়াও পড়ছি, তোর কি হয়েছে? আপনাদের আশীর্বাদে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওই পড়াশোনাও করছি, এই পড়াশোনাও করছি। কি লাভ, ক্ষতি কি হয়েছে? লাভ হয়েছে আরো। বরং আমার এই মালা তিলক শিখা দেখে অন্যান্য, নিজের ধর্মের তো আছেই, অন্যান্য ধর্মের যে শিক্ষকগণ ছিলেন বাবা ছাড়া ডাকতো না। ভাবা যায়? বাবা শব্দটা ছোটবেলা থেকে সবাই ডাকে। এমনিতেও ব্রাহ্মণ, তারপরে এই ছোটবেলার থেকেই অনেকে আদর করে বাবা ডাকে। শিক্ষকরা বাবা ডাকছেন আদর করে। দেখলেই একজন স্যার ছিলেন, ওনার বাড়ি ময়মনসিংহ। উনি এরকম কালার করা দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনি আমাকে দেখলেই জড়িয়ে ধরতেন, এত সুন্দর। এবার পান খাইতেন, মুখটা টুকটুকে লাল, খুব সুন্দর দেখাতো। আমার দেখলেই বাবা বাবা ডাকে একদম জড়ায় ধরতেন। সবাই কি জগতে সমান? সমান না। দুঃখের বিষয়, আমাদের ধর্মের লোকেরা টিটকারি মারে।
এইগুলির তো গলাত কলস বাইন্দা মরা উচিত। কি কারণে এগুলি বাচ্চা রয়েছে? এগুলি থাকলে জগতের আমাদের ধর্মের অমঙ্গল হইব, ওইটি মরে যাকবা। তাই আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, নিজে ধর্ম যতটুকু করেন করেন পারেন, নাও যদি করতে পারেন টিটকারি দিবেন না কোনো ভক্তদেরকে, এতে অপরাধ ডবল হবে। তিলক করলে আপনারা টিটকারি করবেন, মালা দিলে টিটকারি করবেন, নিজেও কর্তা না, মানে আমি সুর সবটা আমার মতো সুর হোক, সুরের গোষ্ঠী, আমি সুর সব আমার মতো সুর হোক, এই কেমন কথা হইল? এই জন্য বলছে জৈসা সং এইসা রং, যে যেমন সঙ্গ করবে। হ্যাঁ, আমি তো চাইবো আমার মতো সব সুর হোক। আমি যদি সুর থাকি, আমি যদি সাধু থাকি, আমি ভাববো সব আমার মতো সাধু হোক, সবাই ভক্ত হোক। কি এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। এখানে শুনলাম আর ভুলে গেলাম না, মনে রাখতে হবে। যেটা বলছিলাম, পিছনে ফিরে যাই, তো সংসারটাই এরকম। দেখা গেল কি হাতির যে ফ্যামিলি তারা সব চলে গেছে, আর কয়দিন থাকবো? টপিক হারিয়ে ফেললে হবে না, যে জায়গায় আমরা আলোচনা করতেছি ওই জায়গায় তো ফিরে যেতে হবে না, নাহলে পাঠ হবে কেমনে? এটা কিন্তু কঠিন, যে যে অ্যাঙ্গেল থেকে আমরা পাঠ করছি এটা কিন্তু কঠিন। দুইটা একটা গল্প ঘটনা সিরিয়ালে বলা সহজই, যে কেউ পারবো, কিন্তু যে টপিকে তুমি ছিলে এটা একটা দর্শন, একটু এদিক সেদিক মন চলে গেলে হারিয়ে যাবে, আর কোনোদিন মনে পড়বে না। এটা এটাই পাঠের বিশেষত্ব। এবার সব চলে গেল, হাতি ভাবছে যাদের জন্য এত করলাম এরা আমাকে ছেড়ে চলে গেল। এতক্ষণ কিন্তু মনে পড়েনি, কখন মনে পড়ছে? যখন শরীরে শক্তি চলে গেছে। মানুষ বলে না, এখন রক্ত গরম, ধরাকে সরাগ জ্ঞান করছো, অহংকারে মাটিতে পা পড়ে না, আঙ্গুল ফুল্লা গলা গাছ হইছ, এরকম শব্দ উচ্চারণ করে কিনা? এই কথাগুলি কাদের সাথে প্রযোজ্য? কাদের সাথে যায়? একমাত্র তাদের সাথে যায় যারা ধর্মের সাথে যুক্ত না, অহংকার করে, ভগবানকে চিনে না, মা বাবার সেবা করে না, এদের সাথেই তো এই কথাগুলি যায়। এবার সে ভাবছে আমাকে এই অবস্থা থেকে কে রক্ষা করবে? আমার পরিবার তো আমাকে রক্ষা করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। মৃত্যুর হাত থেকে রক্ষা করার মতো ক্ষমতা কারো আছে? না। যদি এর হাত থেকে রক্ষা করার দায়িত্ব কারো থেকে থাকে, ইনি হচ্ছেন ঈশ্বর, সেই ভগবান ব্যতীত আর কেউ মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবেন না। বলছে যারা ভক্ত এরা কি মরে না? বাবা মরে না? তো সাধারণ মানুষও মরবো, ভক্তও মরবো, তাহলে লাভ কি? ভগবানের ভজন করলেও মরণ, না করলেও মরণ, না করলেই বালা, শুধু শুধু কষ্ট করে লাভ কি? ঠিক না বাবা? হ্যাঁ, এইবার শোনো তাইলে আসল কথা। মেন কথা হচ্ছে তিনটা দৃষ্টান্ত দিচ্ছি আমরা। এখানে বলা আছে কি, বিড়াল যখন ইঁদুর ধরে এই দাঁত দিয়েই কামড়ায় ধরে, আর যখন নিজের বাচ্চারে ধরে এই দাঁত দিয়েই কামড়ায় ধরে। দুইটা কি এক না? তেমনি মৃত্যুর দেবতা সবাইকেই নিয়ে যাবে, উনি সবাইকে নিয়ে যাবেন, কিন্তু একজনকে নিয়ে যাবেন সম্মানের সহিত, আর একজনকে নিয়ে যাবেন নরকে নেওয়ার জন্য। দুইটা কি এক হইল? একটা সাধারণ মানুষ মরলে কয়েক মাস কয়েক বছর পরে কেউ মনে রাখে না, বিশেষ ব্যক্তিরা তো পৃথিবী যতদিন আছে তাদের নাম ততদিন আছে, তার সাথে নিয়ে এই জিয়ার সাথে পুতের পর তুলনা দিলে চলবো? কই আকাশ কই পাতাল। সুতরাং ভজন না করলেও মরণ, ভজন করলেও মরণ, এই যুক্তি কোনোভাবেই খাটবে না। মৃত্যু হবে। কার মৃত্যু হয়েছিল? দ্বিতীয় দৃষ্টান্ত, প্রহ্লাদ, রাধে রাধে, ধ্রুব মহারাজ, উনি যখন এই পৃথিবী থেকে বিদায় নেবেন তখন মৃত্যুর দেবতা ওনার কাছে এসেছেন, এসে বলছেন ধ্রুব
এই পৃথিবীর থেকে আমাকে স্পর্শ না করে কেউ যেতে পারে না। কিন্তু ভগবান তো তোমাকে বর দিয়েছেন তুমি সশরীরে চলে যাবে। তখন ধ্রুব মহারাজ বলছেন, তাহলে ঠিক আছে, আপনি আমাকে মৃত্যু দান করুন, তারপরে আমি যাই। বলছে, না, তুমি সশরীরে যাবে, এটা ভগবানের আশীর্বাদ, কিন্তু আমাকেও স্পর্শ করে যেতে হবে। তো কি করা? একটা মধ্যস্থ পন্থা বের করুন। বলছে, পন্থাটা হচ্ছে, তুমি যখন দিব্য বিমানে উঠবে তখন আমার কাঁধের উপর পা দিয়ে উঠবে, কারণ তোমার মতো ভক্ত তো আর পাবো না। তোমার মতো ভক্তের চরণ ধুলি আমি একটু অঙ্গে মাখতে চাই। মৃত্যুর দেবতা মহাকাল, যাকে সবাই ভয় করে, সেই দেবতা ভক্তকে কি বলছে? তুমি আমার কাঁধে পা দিয়া রথে উঠো। একটা স্টেজে উঠতে গেলে তো সিঁড়ি বাইয়া উড়ন লাগে নাকি? তো আমার কাঁধটাকে তুমি সিঁড়ি মনে করে নাও, আমার কাঁধের উপর পা দাও, তারপরে ওখানে উঠো। কেমন কথা? এর থেকে বড় কথা কিন্তু নাই। আরেকটা দৃষ্টান্ত, তৃতীয় দৃষ্টান্ত হচ্ছে গোকর্ণ মহারাজের দৃষ্টান্ত। গোকর্ণ মহারাজ, উনি ভাগবত পাঠ করছিলেন, আমরা সবাই জানি, ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য। তো উনি যখন ভাগবত পাঠ করছেন, ধুন্ধুকারী, আমরা সবাই ঘটনা শুনছি না, যে একটা 60টা গাঢ় যুক্ত বাঁশ পুঁতা আছে, এর মধ্যে ধুন্ধুকারীর আত্মাটা বসে রয়েছে, অবস্থান করছে। তখন 7 দিন, একদিন করে যায়, একটা করে বাঁশের গাঁট ফাটতে যায়। এরকম ফাটতে ফাটতে 7 দিনের ভাগবত শেষ। তখন সেখানে দিব্য বিমান এসে হাজির হয়েছে। কার জন্য? ধুন্ধুকারীর জন্য। অন্য শ্রোতারা বলছে, আমরা কি এনে বইয়ে মশা মারছি, আমরাও তো পাঠ শুনছি, আমাদের জন্য আসে নাই কেন? বলছে, তোমরা মন দিয়ে শুনোনি। বলছে, তাইলে আবার পাঠের আয়োজন করুন, আমরা মন দিয়ে শুনবো। এবার আবার পাঠের আয়োজন করা হলো, তারা মন দিয়ে শুনলেন। সবার জন্য আলাদা আলাদা রথ আসছে। এবার গোকর্ণ মহারাজ ব্যাসাসনে বসছে, বসে এরকম ভগবানের দিকে তাকিয়ে আছেন, প্রভু বিষয়টা কেমন হইল? যারা ভাগবত শ্রবণ করলো তারা সব বৈকুণ্ঠে চলে যাচ্ছে, আর আমি একলা এখানে ব্যাসাসনে বসা, বিষয়টা কেমন না? তখন ভগবান গোকর্ণকে বলছেন, গোকর্ণ, যারা তোমার মুখ থেকে ভাগবত শ্রবণ করেছেন তাদেরকে তো আমি চাকর বাকর দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি বসে আছি তোমার জন্য। আমি বসে আছি তোমার জন্য। আমি তোমাকে বিষ্ণুদূতদের দিয়ে পাঠাবো না। উঠো রথে, বসো আমার কোলে, তোমাকে নিয়ে বৈকুণ্ঠে চলে যাব। বলবার তাৎপর্য, মৃত্যু যদি হতে হয়, এইরকম মৃত্যু হওয়া চাই। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার মতো দুষ্ট বললে কয়জনে কানবো? কিন্তু যারা ভক্ত, তারা মৃত্যুবরণ করলে, তারা যদি দেহ রেখে চলে যান, দেহ ত্যাগ করে চলে যান, তখন সারা জগৎবাসী কাঁদবে, এমনকি পৃথিবী দেবী পর্যন্ত কাঁদবেন। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, আজি হইতে রত্ন শূন্যা হইলাম এদিনী। হরিদাস ঠাকুর যখন চলে গিয়েছিলেন, পৃথিবী দেবী কেঁদেছিলেন, হরিদাস, তোমার মতো ভক্ত আর আমার কোলে কেউ আসবে না। হরিদাস ঠাকুর যেই বৃক্ষের তলায় বসে 3 লক্ষ হরিনাম করতেন, পুরীতে সিদ্ধ বকুল, যারা পুরী গিয়েছেন, কেউ গিয়েছেন পুরীতে, ওখানে যদি যান দেখবেন সিদ্ধ বকুল, ওই সিদ্ধ বকুলের গোড়ায় বসে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতেন। আগে তো বেনাপোলের জঙ্গলে ওখানে আছেই ছিলেন, ওখান থেকে যখন চলে গিয়েছিলেন ওখানে জপ করতেন। যখন হরিদাস ঠাকুর চলে গেলেন, দেহ ত্যাগ করলেন, তখন সেই সিদ্ধ বকুল কাঁদছে, হরিদাস
আজকের পর থেকে আমার কোলে বসে কেউ হরি নাম করবে না। তুমি 3 লক্ষ হরি নাম করেছো, তোমার স্পর্শ পেয়েছি, তোমার সঙ্গ পেয়েছি, তোমার শ্রীমুখে হরির নাম শুনেছি, এমন তো আমার হবে না। হরি নাম, হরি কথা শুনলে দক্ষিণা দিতে হয়। আমি তো একটা বৃক্ষ, তোমাকে কি দক্ষিণা দেব? আমার তো সেই দক্ষিণা দেওয়ার ক্ষমতা নাই। মহাজন আস্বাদন করছেন, সেই সিদ্ধ বকুলের বৃক্ষের থেকে কয়েক ফোঁটা জল পড়ে গেল হরিদাস ঠাকুরের চরণে। হরিদাস, এই দক্ষিণা হিসেবে আমার চোখের কয়েক ফোঁটা জল নিয়ে যাও। বলতে পারেন গাছের কি চোখ আছে? দেখুন, মহাজনের আস্বাদন আর অনুভব কিন্তু এই জগতের সাথে মিলালে হবে না। এটা সাধারণ কোনো বৃক্ষ না, চিন্ময় বৃক্ষ। হরিদাস, সেই হরিদাসের চরণে সেই সিদ্ধ বকুল বৃক্ষের কয়েক ফোঁটা জল পড়ে গেল, আর কয়েকটি পুষ্প হরিদাসের চরণে। হরিদাস, তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম। হরিদাস ঠাকুর তো চলে গেলেন। কতগুলি পুষ্প হরিদাসের হাতে পড়ে গেল। হরিদাস, আমি তো গোবিন্দের সেবা করতে পারি না, আমার তো সেই যোগ্যতা নেই। হরিদাস, এই পুষ্পগুলি তুমি তোমার হাতে গোবিন্দের চরণে দিও। সেদিন পৃথিবী দেবী পর্যন্ত কেঁদেছিলেন। মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, হরিদাস তুমি কি চাও? তখন হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু, আমি অনুভব করতে পারছি তুমি পৃথিবীতে বেশি দিন থাকবে না, সুতরাং ওই লীলাটা আমি সহ্য করতে পারবো না, আমি তোমার আগে চলে যেতে চাই। মহাপ্রভু বলছেন, নিজের ভালোটা চিন্তা করলে, একবার ভাবলে না তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? হরিদাস, তুমি একবার ভাবলে না? তখন মহাপ্রভু বলছেন, তুমি চলে গেলে আমি কি করে থাকবো? হরিদাস ঠাকুর বলছেন, আমি একটা পিপীলিকা, পৃথিবীতে তোমার ভক্তের অভাব নেই, এত এত ভক্তের মধ্য থেকে আমার মতো একটা পিপীলিকা মারা গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, আমাকে তুমি বিদায় দাও। মহাপ্রভু বলছেন, ঠিক আছে, কি আর করা, তোমার ইচ্ছে তো আমাকে পূর্ণ করতেই হবে। হরিদাস, তুমি বলো তোমার শেষ ইচ্ছা কি, কি চাও আমার থেকে? হরিদাস ঠাকুর বলছেন, আমি যখন চলে যাব তখন তোমার সমস্ত ভক্তগণ হরিনাম করতে থাকবে, আমি সেই হরিনাম শ্রবণ করতে থাকব। সেই হরিনাম শ্রবণ করতে করতে আর কি করব জানো? তোমার এই রাঙা চরণ আমি আমার বক্ষে ধারণ করব, তোমার এই চন্দ্রবদন আমি আমার এই দুনয়নে হেরব, আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ উচ্চারণ করতে করতে চলে যাব। ঠিক আছে হরিদাস, কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবেন, আমি করব বলেননি, কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবেন। কেন? উনি নিজেকে ভগবান স্বীকার করেননি, উনি নিজেকে ভক্ত ভাবতেন, কিন্তু আসলে তো উনি ভগবান, উনি একা কৃষ্ণ নন, মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু। সেই তখন মহাপ্রভু যেই কথা সেই কাজ। হরিদাস ঠাকুর, ওনার শেষ সময় চলে এসছে। মহাপ্রভু তাড়াতাড়ি জগন্নাথ দেবকে দর্শন করে হরিদাসের কাছে চলে এলেন। সমস্ত ভক্তগণ হরিদাস ঠাকুরকে ঘিরে ঘিরে হরিনাম করছেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে ইশারায় বলছেন, প্রভু চলে তো যাচ্ছি, আবার দেখা হবে যেদিন তুমি চলে যাবে, ওখানে গিয়ে আবার দেখা হবে। প্রভু, এই পৃথিবীতে
আর তো কোনোদিন তোমার নৃত্য দেখব না। প্রভু, তুমিও একটু তোমার সেই ভুবন ভোলানো নৃত্য আমাকে দর্শন করাও। মহাপ্রভু নৃত্য করছেন, হরিনাম করছেন ভক্তদের সাথে। হরিদাস ঠাকুর বারবার মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন উনি চাইছেন যে মহাপ্রভুর চরণ যাতে হরিদাসের বক্ষে দেওয়া হয়, কিন্তু মহাপ্রভু দিচ্ছেন না। উনি নিজে কি করে দিতে পারেন? কারণ উনি তো ভক্ত রূপে এসছেন। ভক্তগণের দিকে তাকাচ্ছেন বারবার। ভক্তগণ বুঝতে পেরেছেন মহাপ্রভুকে হরিদাসের কাছে নিয়ে মহাপ্রভুর দুই চরণ হরিদাস ঠাকুরের বক্ষে দিয়ে দিলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর সেই চরণকে আঁকড়ে ধরেছেন। একে তো বৃদ্ধ অবস্থা, দ্বিতীয়ত মৃত্যু শয্যা, শরীর কাঁপছে, আরো জোরে চাপ দিয়ে ধরছেন। প্রভু, পরিস্থিতি যেমনই হোক তোমার চরণ ছাড়া যাতে হতে না। জোরে ধরছেন চাপ দিয়ে, যদি হারিয়ে ফেলি। প্রভু, আমি যদি তোমাকে হারিয়েও ফেলি তুমি আমাকে ভুলো না। ভক্ত বলছেন, প্রভু আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে সারা জীবন ভজবো। ভগবান বলছেন, শোনো, তুমি আমাকে ভজবে, যদি ভুলেও তুমি মায়ার প্ররোচনায় পড়ে আমাকে ভুলে যাও, আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে ছাড়বো না। তাই ভক্ত কি ভগবানকে ডাকবেন, ভগবান ভক্তকে ডাকেন। ভগবান ভক্তকে ভজেন, ভগবান ভক্তের সেবা করেন। তার দৃষ্টান্ত জগতে কিছু কমি নেই, ভুরি ভুরি আছে, অভাব নেই, গ্রন্থ খুললেই পাওয়া যায়। যা বলছিলাম, মৃত্যু তো সবারই হবে, এমন মৃত্যু কয়জনের হয়? ভীষ্মের নির্যান হইল স্মরণ। পিতামহ ভীষ্মের ওইভাবে মৃত্যু হয়েছিল। শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করতে করতে উনি দিব্য ধামে গমন করেছিলেন। তৎপশ্চাৎ যেটা বলছিলাম, হাতি এবার ভাবছে আমাকে রক্ষা করার মতো এই পৃথিবীতে কেউ নাই, কেউ রক্ষা করতে পারবে না। ওনার হঠাৎ মনে পড়ে গেল পূর্বজন্মের কথা। পূর্বজন্মে ইনি ছিলেন ইন্দ্রদুম্ন রাজা। একজন সাধু এসেছিলেন, সাধুকে দেখে উনি উঠে দাঁড়াননি। কালকে আমরা বলেছিলাম যখন ভাগবত আসরে আসবেন তখন আমাদের উঠে দাঁড়াতে হবে। আমরা এতটাই অলস, আমরা উঠে দাঁড়াইনি। না উঠে দাঁড়ালে কি হবে? 1 বৎসরের পুণ্য নষ্ট হবে। আমরা ভাগবতকে সম্মান করতে জানি না, থোড়ি আমরা ভক্ত হতে পারবো? ভাগবত যতক্ষণ আসনে না বসবেন ততক্ষণ উঠে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা বলছিলাম না কালকে, তো আমরা উঠে দাঁড়িয়েছি কি, লাভ কি এত কথা বলে, এত টাকা খরচ করে, এই এত কিছু করে, এত কষ্ট করে লাভ কি যদি পরিবর্তন না হয়? কালকের কথাটা আজকেই মানলাম না, 1 মাস গেলে, 2 মাস, 1 বছর গেলে তো হয়েছে, এটা 1 যুগ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। উঠে দাঁড়াননি, সাধু অভিশাপ দিয়েছেন, তুমি বড় ভক্ত হইছো না, সাধুরে দীক্ষা দাঁড়াইছো না, যাও হাতি হয়ে যাও। আমার কথা না, ভাগবতের কথা, ভাগবতের কথা। আমার তো এসব বলে লাভ নাই। আমি মিষ্টি কথা বললে আপনারা ভালোবাসবেন, যে না না মিষ্টি কথা কইছে ভালো লাগছে। তিতা কথা কইলে পছন্দ করবেন না, মিষ্টি কথা কইলেই তো ভালো। কিন্তু বাবা সুবিধাবাদী হয়ে লাভ নাই তো। ভাগবতের আসর যদি সুবিধাবাদীর পার্টি হয়ে যায় তাহলে হবে না। যে সুবিধাবাদের জায়গা না, এটা হচ্ছে এমন কিছু, ভাগবত এমন একটা জায়গা যেখানে বসলে, যেমন আয়নার সামনে দাঁড়ালে নিজের শরীরের যত কিছু খুঁত রয়েছে, সিঁদুরটা বাঁকা হয়েছে, তিলকটা বাঁকা হয়েছে না, ঠিক আছে, এটা যেমন দেখা যায়, ভাগবত রূপী দর্পণের সামনে বসলে দেখা যায় আমার কি ত্রুটি আছে। বিষয় মিলছে? আয়নার সামনে দাঁড়ালে নিজের বাঁকা তিলকটা, বাঁকা সিঁদুরটা সোজা করি না, আবার
ত্রুটিটা শুদ্ধ করি। তো ভাগবত রূপী আয়নার সামনে দাঁড়ালাম কেন, বসলাম কেন? আমি আমার ত্রুটিগুলিকে সংশোধন করব। নাইলে ভাগবতে এসে লাভ নাই। ভাগবত কোনো কিচ্ছা কাহিনীর জায়গা না, কোনো রঙ্গমঞ্চ না। এইবার সে তো হাতি হয়ে গেল। আর কুমিরটা কি ছিল? হুহু নামক গন্ধর্ব। সাধু নামছে জলে স্নান করতে, ছোট্ট বালক, সে পায়ে ধরে টানে। আরে কি করে, কতক্ষণ সহ্য করবো? যে একটু কুমিরের মতো টানাটানি করতে, যা কুমির হয়ে যা। তখন সে হাত জোর করছে, প্রভু ক্ষমা করেন, আমি বুঝতে পারিনি। বলছে ঠিক আছে যাও, তুমি যে পায়ে ধরে টানাটানি করো এই অভ্যাসটা চাইরো না, ধরে রাখো। যেদিন সাধুরা তো অন্তর্যামী, মুনি ঋষিরা, যেদিন তোমার এখানে গজেন্দ্র চলে আসবে সেদিন তার পায়ে এমন ভাবে ধরবে যাতে আর ছাড়তে না হয়, তোমার উদ্ধার হয়ে যাবে। এদিকে কি ঘটনা ঘটলো? সেই গজেন্দ্র এবার কাঁদছেন, আমি সংসারের জন্য কি করলাম, এরা আমার ধুয়ে গেল গা। কাঁদতে কাঁদতে ভাবছেন গোবিন্দ ছাড়া আমার রক্ষার কেউ না। উনি তখন গোবিন্দকে ডাকতে লাগলেন। শ্রীহরির আরাধনা গত জন্মে করেছিলেন, গীতাতে লেখা আছে পূর্ব জন্মের বা এই জন্মের ভক্তির ফল কখনো বিনাশ হয় না। নিহাবিক্রমণা সহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোক। ওটা খুলে দেখবেন, ভক্তির ফল কখনো নষ্ট হয় না। আগের জন্মের ভক্তির ফল এবার জেগে উঠেছে সময় মতো। কথাই বলে না, সময়ের অপেক্ষা, ওই সময় হয়ে গেছে। ইনি তখন ডাকতে লাগলেন শ্রীহরিকে। শ্রীহরিকে ডাকতে লাগলেন। শ্রীহরি ভগবান গরুরকে বলছেন, গরুর তাড়াতাড়ি যাও, আমার ভক্ত বিপদে পড়েছে। গরুরের পৃষ্ঠে আরোহণ করলেন। গরুর পাখি, প্রভু উঠেছেন তার পৃষ্ঠে। আরো তাড়াতাড়ি যাও, ভগবানের সহ্য হচ্ছে না, আরো তাড়াতাড়ি যাও। গরুর ভগবানের দিকে তাকিয়ে বলছেন, প্রভু এই পৃথিবীতে আমার থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারে না তুমি ছাড়া। ভগবান বুঝতে পারলেন যে এবার গরুরকে রেখে আমাকে একাই যেতে হবে। ইনি তখন কি করলেন, গরুরের পৃষ্ঠে, এরকম একটা চিত্রপট আছে দেখবেন, গরুরের পৃষ্ঠে আরোহণ করে ভগবান শ্রীহরি আসছেন। এদিকে হাতি ভাবছেন। ভক্তগণ কি করেন, ভগবানকে কোনো কিছু অর্পণ করেন, সে পুষ্প হোক, তুলসী হোক। শাস্ত্রে বলছে কেউ যদি ভগবানের চরণে এক পত্র তুলসী পত্র অর্পণ করতে পারেন, গোবিন্দ চিন্তা করেন এই পৃথিবীতে কি আছে তাকে দেব। এই পৃথিবীর কোনো কিছুর সাথে তার এই ভক্তির তুলনা চলে না। এটিকে মানুষ করতে পারবে? আমরা কি করি জানেন? মহাজন বললেন, সংসারকে সব দিয়ে দাও, মনটা কাউকে দিও না, তাহলে ঠকে যেতে হবে। তুমি যদি কারো জন্য কোমর জলে নামো, সে পা জলে নামার আগে 10 বার ভাববে। কিন্তু ভগবানের জন্য যদি তুমি পা জলে নামো, ভগবান তোমার জন্য গলা জলে নামবে। তুমি যদি একটা মাত্র তুলসী পত্র গোবিন্দের চরণে দাও, গোবিন্দ কি বলছেন, পৃথিবীতে এমন কিছু নাই তাকে দিতে পারবো আমি, এটার কোনো ঋণ শোধ করার কোনো রাস্তা দেখি না। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রতিদিন ভগবানের অর্চন করা উচিত, আমরা ভগবানের চরণে একটা তুলসী পত্র দেই না। কয়জনে দেই না? 99 জনই দেই না, 99 জন দেই না। প্রতিদিন কি করতে হবে? বলছে পুজো প্রতিদিন যেই দেখ না কেন, প্রতিদিন তো পূজা দেও না, যেই দেখ, কি করতে হবে? যার যার পূজা তাকে করতেই হবে। সে করলো, আপনি কি করবেন? আপনি কি, অনেকে বলেন না আমি তো করি না, আমার বউ পূজা দেয়। আরে ভাই, তোমার বউ পূজা দিলে তোমার লাভ হইব কি?
আপনি কি করবেন? আপনি চন্দন মিশ্রিত করে এক জোড়া তুলসী পত্র গোবিন্দ চরণে দিবেন। কয় ঘন্টা লাগে দিতে? অনেক সময় লাগে। দিনের মধ্যে আমি যদি 1টা ঘন্টা সময় ভগবানকে দিতে না পারি, 24 ঘন্টার মধ্যে, এটাকে কিসের সাথে তুলনা করা যাবে এটা আমার মাথায় আসে না। এবার প্রতিদিনের কি কর্তব্য? প্রতিদিন তুলসী পরিক্রমা করা, মন্দির পরিক্রমা করা, তুলসীতে জল দান করা, ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করা, এগুলি নিত্য কর্তব্য প্রত্যেক ব্যক্তির। প্রত্যেকটা ব্যক্তির এটা কর্তব্য। আমরা করি কি সবাই? কেন করি না? আগেই বলছি, এখানে আসা কেন? এমন কিছু শিখবো যা আমি করি না, এমন কিছু শিখবো যেটা আমি ভুল করি। তাই প্রত্যেকের কাছে আমার একটা মিনতি থাকবে, প্রত্যেকে প্রতিদিন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা, মন্দির পরিক্রমা করবেন, আর জপ আর নিকটা ঠিক রাখবেন। যেহেতু দীক্ষা নিয়েছেন, প্রতিদিনের আর্নিকটা যাতে মিস না হয়। বলছে 3 দিন যদি কেউ আর্নিক না করে আবার তার দীক্ষা নিতে হবে, দীক্ষা নষ্ট হয়ে গেছে। বলছে তার দীক্ষা নিলে না নিলে কি, মরা গরু তো গান দিয়ে গেলে হাতা। আমরা দীক্ষার জন্য দৌড়াদৌড়ি করি, হ্যাঁ, দীক্ষা এই সম্পূর্ণ। দীক্ষা না লইলে দেহ শুদ্ধ হয় না। দেহ শুদ্ধের সাথে দীক্ষার কি সম্পর্ক? দীক্ষা কেন নেই? এই ভাবটাই তো নেই নাকি? দেহ শুদ্ধের জন্য যদি দীক্ষা হয়, সে মন্ত্র কৌকারে অপবিত্র পবিত্র বা এটার দরকার কি আছে? তোমার তো দেহ শুদ্ধ হয়ে পড়ছে, স্নান করো কারে। দেহ শুদ্ধির সাথে দীক্ষার কোনো সম্পর্ক নাই। দীক্ষা হচ্ছে আমাদেরকে গুরুদেব একটা রাস্তা দেখিয়ে দেবেন, দীক্ষা মন্ত্র প্রদান করবেন, এই মন্ত্র জপ করবে, এই নিয়ম করে চলবে, তাহলে তুমি ভগবানকে পাবে। এটা হচ্ছে দীক্ষা। আর নাইলে তো দীক্ষা নিয়ে লাভ নাই, এর থেকে না নেওয়ান বালা। এই জন্য যারা দীক্ষা নিয়েছেন আপনারা, আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকে এমন এক গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেই, সে যে নিজেই ভজন করে না। এমন আছে না নাই? সে গুরুদেব হইল কেমনে? মানুষ এত ব্যাককল। আমি একটা কথা বলি, অনেক বছর আগে, আমি খুব ছোট ছিলাম, আমাদের পরম্পরায় দীক্ষা আছে তো, আমার দাদুর অনেক শিষ্য ছিল, হ্যাঁ, আর এমনিতেও ব্রাহ্মণ যেহেতু। তো এবার আমি অনেক ছোট, আমি নিজেই দীক্ষা নিছি না, মানুষও পাগল হয়েছে আমার দীক্ষা নিত। মানুষ কত ব্যাককল, নদু সদু যার তার কাছে ইচ্ছা দীক্ষা লয়ে আছে। দীক্ষা কি দেখি ইয়ে বাজারও কিনতে পাওয়া যায়, গুরু হওয়া কি অত সহজ? আমরা ঠাকুর মহাশয়ের জীবনী পড়ছি না, নরোত্তম দাস ঠাকুরের জীবনী। মহাপ্রভু নিজে বলেছেন লোকনাথ গোস্বামী পাদকে, আমি নরোত্তমকে পাঠাচ্ছি, তুমি দীক্ষা দিবা। এরপরও 1 বছর ঘুরাইছে। তুমি কইলে লাভ কি? আমি আগে শিষ্য তৈরি করবাম, আমার বুঝবাম সে আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা, পরে দীক্ষা দিও। ভগবানের কথা মানছে না। এবার চিন্তা করেন। আর ঠাকুর মহাশয় নাসুর বান্দা, দীক্ষা যদি নিতে হয় আপনার থেকেই নেব। শেষে উনি কি করেছিলেন? গুরুদেব যেখানে শৌচ কার্য করতেন, সেই মলমূত্র পরিষ্কার করে একটা পাত্রে লইয়া মাথায় করে নিয়ে দূরে ফেলাই আইতো। গুরুদেব ভাবছেন প্রতিদিন এই কাজ কে করে? এখনকার মতো তো আগের দিনে এরকম বাথরুম ছিল না, জঙ্গলে সব শৌচ কার্য করতো, এটা পরিষ্কার করা লাগতো না। হ্যাঁ, তখন সর্বনাশ, হঠাৎ ওনার মনে পড়লো এইসব পরিষ্কার করে কে, আজকে আমি দেখবো। উনি একটা বৃক্ষের পিছনে লুকাইয়া দাঁড়ায় রয়েছে আধা রাত্রে, শেষ রাত্রে। নরোত্তম কি করছেন? সেই মলমূত্র গুলিকে একটা পাত্রের মধ্যে তুলে ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, ঝাড়ু রে, তুই গুরুদেবের সেবায় লাগবি, আমি লাগলাম না। তুই
গুরুদেবের সবাই লাগলি আমি লাগলাম না, আমি এত অপরাধী, গুরুদেব আমার দীক্ষা দেয় না। এটা দেখে গুরুদেবের মাথা 360 ডিগ্রি ঘুরে গেছে। ভাবা যায় সর্বনাশ, নরোত্তমেই কাজ করে। যাও, আজকেই তোমার দীক্ষা হবে। সেবায় দেবা সন্তুষ্ট, কালকে বলছিলাম না, সেবায় দেবা সন্তুষ্ট। এখন এই ঠাকুর মহাশয়ের জামানা নাই, এখন এই দিন বাগে খাইছে, আগের দিন বাগে খাইছে। এখন শিষ্য করে মানুষ, এখন শিষ্যই করে এই দান দেয়, কার থেকে কার কত বেশি শিষ্য হইব, এটা মনে হচ্ছে ব্যবসা। আর গুরুগিরির মতো বড় ব্যবসা আর পৃথিবীর নাই। যে সময় থেকে আমার দীক্ষা দেওয়ার কথা, যদি আমি ওই সময় দীক্ষা দিতাম, এমনও কিন্তু দেই না, ঘুরতে থাকো খুব, আগে শিষ্য হইব পরে দীক্ষা। তাইলে আমার কয়েক হাজার শিষ্য হইল। এখন কি দরকার বাবা, আমি নিজের দায়িত্ব আগে নিজে নিতে শিখি, পরে না আরেকজনের দায়িত্ব। নিজে বাঁচলে না বাপের নাম, আমার ভজন সাধন কই যে আমি আরেকজনের দায়িত্ব নেব। আর নদু সদু যা তা খাইতেছে, অখাদ্য কুখাদ্য, না আছে মালা, না আছে তিলক, না পায় প্রসাদ, এটা কিবা গুরু দেব, আমার মাথার তো আয় না। আমাদের ভয় লাগে দীক্ষা দেব, চিন্তাই করতে পারি না। অথচ আপনাদের আশীর্বাদে, যদিও বলতে নাই, এই পড়াশোনাও আছে, একটু গ্রন্থ টন্থ 2-1 কলম পড়ছি আপনারা আশীর্বাদে, তারপরেও দীক্ষা দিই না। কিন্তু যে কেউ দীক্ষা দেয়, দীক্ষা মানে বালা ব্যবসা। কানে কানে ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস। দীক্ষা মানে কি কানের মধ্যে ফু দিল, কানে কানে ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস, এটা দীক্ষা না বাবা। এই গুরু অনরকে যাইব, এই শিষ্য অনরকে যাইব। এক জায়গায় আপনারা শুনে থাকবেন, বিজয় কৃষ্ণ গোস্বামীর নাম তো শুনেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী অদ্বৈত পরিবারের বংশীয়। এই বিজয় কৃষ্ণ গোস্বামী একদিন শিষ্যদের নিয়ে কোথাও যাচ্ছেন। আগে তো অনেক রাস্তা হাঁটতে হইতো, যখন আপনাদের এদিকে হাওরের মধ্যে দিয়ে হাঁটতেছেন। এত রোদ পড়ছে, গ্রীষ্মকাল, শিষ্যদের একদম ছাতি ফেটে যাচ্ছে পিপাসায়। গুরুদেবকে বলছে, বাবা সামনে একটা বট গাছ আছে, ওখানে আমরা একটু বিশ্রাম করি। বলছে চলো যাই। গিয়ে দেখা গেল বট গাছের উপরে কিছু পাখি বসা, আর ওই পাখির বিষটায় পুরা বট গাছ ভর্তি, নিচেও ভর্তি। শিষ্যদেরকে বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন, উনি খুব অনেক দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং উনি মহাপুরুষ ছিলেন। উনি বলছেন, এই গাছটার বৈশিষ্ট্যটা দেখছো? বাবা দেখছি। কিছু বুঝছো? না। কি কারণ জানো? এই গাছটা আছেন আগের জন্মে গুরুদেব, আর এই যে ফকিরি, এই সবই তার শিষ্য। এক জায়গায় কুকুরের সারা শরীরে কিরা ছটফট করছে, মরে না। তো গুরুদেব বলছে, দেখছো এর ঘটনাটা? কি ঘটনা? আগের জন্মে কুত্তাটা আছেন গুরুদেব, শিষ্যগুলিতে আগে খাইছে, শিষ্যরা খাইতেছে। আগে খাইছে না, মাসে মাসে চান্দা দিস, গুরুদেব খাইতেছে, শিষ্যরা কিরাগুলি খাইতেছে না। এই জন্য কোন কর্ম করার আগে আমাদের ভাবতে হবে যে আমি কি করতেছি, এটাকে আমি আমার ওজনের বেশি ওজনের কাজ করতেছি কিনা। মানুষের কথা কয় না, কি রে তুই যতখানি ওজনের, এত বড় ওজনের কথা দি কইলাস, বলে কিনা। নিজের ওজন বুঝে কথা বলতে হবে, নিজের ওজন বুঝে কাজ করতে হবে। নতুবা দেখা যাবে এক সময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে না, ডান পক্ষ বাম পক্ষ কি রে মিলে না, দি সৈন্য সারা খাতা বলে লেখলেও সৈন্যই পাইবা। হে কম লেখছি, খাতার পেজ লইছি 10টা লেখলে কি হইব? তুমি তো ফল একটাও মিলছে না, মিলছে? তার মানে ডবল জিরো চশমা। আমরা কি চশমা পাইতে আইছি এখানে? কি বাবা, আমরা কি চশমা পাইতে চাই কেউ? পিছন থেকে দাদারা, আমরা কি কেউ চশমা পাইতে চাই? যদি ডবল জিরো চশমা না পাইতে চাই, এখনো সময় আছে।
আমাদের সঠিক পথে ফিরে আসতে হবে। যেভাবে চলতাছি এমনি দিন যাইতো না। এক জায়গায় এক গ্রামবাসী সহজ সরল আপনাদের মতো একজন আসছে যে এরারে তো দোয়ায় খাওন যাইবো বালা। হ্যাঁ, আয়া বলছে তোমরা কি পড়াশোনা জানো? আমরা সবাই জানি না, দু একজনে জানি। তো তোমাদেরকে একটা পড়া শিখায় যাই। পড়া পড়বা প্রতিদিন, কলে বলে জাগবা কয়টা দিন পড়বা। এরা পড়ে প্রতিদিন, গুরুদেবে শিখায় গেছে। কলে বলে জাগবা কয়টা দিন, কলে বলে জাগবা কয়টা দিন। কয়দিন পরে আরেকজন আইছে সালা, এরা এটা কি পড়ে? এই তোমরা সব কি পড়ো? আরে গুরুদেবে শিখায় গেছে, আমরা এই পড়া পড়তাম। কইলে কোনো পড়া হইলো? তো সে বুঝতে পারছে কেমন গুরুদেব, ওই বট গাছ মাররা গুরুদেব, হ্যাঁ, কুত্তা মাররা গুরুদেব। তখন সে কি বলছে, তোমরা নতুন শিক্ষা শিখবা, এমন কইরা খাইবা কতদিন। আগে কি আছেন? কলে বলে যাগ্য কয়টা দিন, এইবারের পর হইলো এমন কইরা খাইবা কতদিন। কলে বলে দিন যাইতো না। যেভাবে আমরা চলছি, যা তা খাচ্ছি, কোনো ধর্মের সাথে সম্বন্ধ নাই, ভগবানের সাথে কোনো সম্বন্ধ নাই, চলছে গাড়ি যাত্রা বাড়ি। তাইলে আমাদের পরিস্থিতিটা কেমন হবে? একটা কথা বলে, যখন মানুষের সময় থাকে তখন হুঁশ থাকে না, আর যখন হুঁশ আসে তখন সময় থাকে না। কথাটা সত্যি কিনা? আমাদের হুঁশ যাতে অসময়ে না আসে, অসময়ে হাই হাই কেউ কারো নয়, অসময়ে যাতে আমাদের হুঁশ না আসে, আমাদের হুঁশ সময় থাকতে আসতে হবে। ফখরুদ্দিনের আমলে টিভিতে একটা অ্যাডভার্টাইজ দিত, এখনই সময় জনগণের, মনে আছে বাবা? বিটিভির মধ্যে অ্যাডভার্টাইজ দিত, এখনই সময় জনগণের। জনগণের সময় তখনই ছিল, এটাই সত্যি। তেমনি আমাদের সময় কখন থেকে শুরু? আমাদের সময় এখন থেকে শুরু। বলছে ভজনের সময় কখন? বলছে এখন। কখন ভজনের সময়? বাবা এই আসতে মন্দিরের সামনে প্রণাম করো, মার কাছে প্রণাম করো, আবেগে জগৎ চলে না, প্রণাম করো। কি বলছে? এখনই সময় আমাদের, ভজনের সময় এখন থেকেই করতে হবে, পরে কোনো কথা নাই। আজকের কাজ যদি কালকের জন্য ফালাই রাখো, রাবণের মতো পরিস্থিতি হইব। মনে আছে না রামায়ণ গানে কয় না, স্বর্গে সিঁড়ি করতে চাইছেন যে রাবণে, হ্যাঁ, তখন না আচ্ছা সময় তো আছে, ওই করবাম নে। এইরকম একদিন দুই দিন করতে করতে তো যুদ্ধই শুরু হইল, স্বর্গে আর সিঁড়ি করা হইল না। পরে আমরা অনেকেই জানি এই কথাটা প্রচলিত সমাজে, লক্ষণ জিগেছিলেন রাবণের কাছে রাজনীতি শিখত। কি বাবা? তখন এই কথাটা রাবণ বলছিলেন, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবে না, আজকের কাজটা আজকেই করতে হবে। আজকের থেকে এখান থেকে সংকল্প করে যাও যে পৃথিবীতে আসছি আমরা, ভগবানের ভজন যে কয়দিন করছি না, আজকের থেকে একটু একটু আরম্ভ করব। কিরকম? যারা আমরা আগে তিলক করতাম না, এখন থেকে আমরা তিলক করব। যারা গলায় মালা নাই, আমরা সবাই গলায় মালা দেব। বলছে গলায় মালা দিলে কি হবে? বলছে গলায় মালা দিয়া কেউ যদি প্রতিদিন স্নান করে, প্রতিদিন গঙ্গা স্নানের ফল হয়। আমরা কি প্রতিদিন গঙ্গা স্নান করি? আমরা যদি বাথরুমে স্নান করি না? এখানে স্নান, কলে স্নান করো আর বিলে স্নান করো, তোমার প্রতিদিন গঙ্গা স্নানের ফল লাভ হবে। এটা তো আছেই। আর ভগবানের দৃষ্টি কার দিকে থাকে? বলছে যাদের গলায় সেন হার এইসব থাকে, এরার দিকে ডাকাতের দৃষ্টি থাকে, ছিনতাইকারীর দৃষ্টি থাকে। আর যাদের গলায় তুলসী মালা থাকে, তাদের দিকে ভগবানের দৃষ্টি থাকে। এই জন্য যদি কোথাও যাও, স্বর্ণের জিনিস কিন্তু কইল না, কান্তশির বসির বই টান মেরা। কীর্তনের তেউল জায়গা আছেন। গত বছর আমাদের মন্দিরের পাটে ভক্ত হয়েছে ৬০০০। তো ওখান থেকে এক মাতাজি বৃদ্ধা হয়ে গেছেন, উনি শখ করে আমার গলায় চেন দিছে, ছেলে শখ করে আমার চেন কিনা দিছে। দিছে ৩০০০ ৪০০০ মানুষের মধ্যে, তুমি বিয়ে করলে আমি কেড়ে করো, চেন লয়ে গেছে না।
তুলসী মালাকে টান দিব? বৃন্দাবনে যদি কোনোদিন যাও দেখবা বৃন্দাবনে বান্দরে কি করে, চশমা নেগা, জুতা লই জাগা, কাপড় লেগে রাখলে এগুলি নেগা। আশ্চর্যের বিষয় হচ্ছে মালার থলিটা টান দে না। তোমার হাতে ব্যাগ আছে, ব্যাগ টানবো, মালা হাতে লিয়ে যে পরিক্রমা দিচ্ছ, মালা কেউ টান দে না। আশ্চর্যের বিষয়, মোবাইল নেগা কিন্তু মালা নেয় না। সুতরাং গলায় মালা মানে কি? এটা হচ্ছে আমি ভগবানের, এটা হচ্ছে পরিচয়। আমি যে হিন্দু, পরিচয় কি? আমি যে হিন্দুর বাচ্চা, এটার প্রমাণটা কি? দেখলে বোঝা যায়, মেয়েরা বোঝা যায় মাল সিন্দুর টিন্দুর থাকে, শাখা। অনেক অনেক মেয়েরা শাখা পরাবার দিয়েছে, সিঁদুর পরে না, টিপ লাগাইছে কপালে। হ্যাঁ, অনেকেই পরে না। চুল বেচে, চুল বেচার জাত বেচায়, কোন কথা? চুল বেচ, চুল যখন মাথা লাগায়, চুল যখন কাপড়ের মধ্যে চিরুনির মধ্যে লাগিয়ে আয়ে বেচে, কিন্তু আয় না 10,000 টাকা কেজি, বেড়া বেচতাম না। আসস্ত রঙে বলছে চুল বেচার জাত বেচায়, কোন কথা? কাজে কোনোদিন চুল বিক্রি করবে না। এবং যখন কোথাও যাবে, আমরা দেখছি, আমার মা ওইটাই করে, ঠাম্মারও দেখছি, ঠাম্মা করে বুড়া হইতে হইতে, বুড়ি হইতে হইতে নয়ে গেছেন গা। এরপরেও দেখতাম কোনো জায়গায় গেলে ঘুমটাটা দিয়া আঁচলটার কামড়টা ধরে রাখতো। আমার মা ওই করে শিখছে পৌরিতে। কিন্তু কিছু কুলাঙ্গার বজ্জাত বেল্লিক কিছু আছে, এরা কি করে, শরীর দেহায় পরে আড়ে। কিছু মনে করো না মা, এই সব আছে কিনা এরকম? এটা হচ্ছে টেন্ডেন্সি বর্তমানে চলছে। হ্যাঁ, এই কেমন কথা? বাইরের মানুষ অন্য ধর্মের লোকে রাখো, এরার ধর্মে পর্দা নাই। আসলে ধর্মে কই দিছে এসব? এসব কি ধর্মে লেখা আছে? আমাদের শাস্ত্রে লেখা আছে শরীর ঢেকে চলতে হবে। আমরা যদি নিজে ডাইকা না চলি, অর্থাৎ আমি কি করতেছি, আমার কর্মের জন্য আমি ভগবানকে গালি খাওয়াচ্ছি, এমনি সাধন ভোজন করি না, আরো আমার জন্য আমার ধর্মকে গালি খাওয়াচ্ছি, মা বাবাকে গালি খাওয়াচ্ছি। এরকম সন্তান বাচ্চা থেকে লাভ কি? এটা মরলে জগতের মঙ্গল হইব। তাই একটা মিনতি থাকবে, হাত জোর করে প্রার্থনা, আপনারা কখনোই নিজেদের শরীর দেখিয়ে হাঁটবেন না, শরীর ঢেকে চলবেন এবং সবাইকে এই শিক্ষা দেবেন। আর কত কি আমাদের সমাজে কুসংস্কার ফেলে রয়েছে, ধর্মের সাথে যুক্ত নাই একটাও। যে কথাগুলি বললাম, আজকে থেকে চলেন আমরা সংকল্প করি যে আগের দিন যা গেছে গেছে, আজকের পরের থেকে কালকে যখন সকাল হবে, ভগবান যদি বাঁচায় রাখে, ঘুমের মধ্যেও তো মরে থাকতে পারি, বলা যায়। আমি যে কালকে কিশোরগঞ্জ পর্যন্ত যেতে পারবো, তার কি গ্যারান্টি আছে? নাই। রাস্তায় অ্যাক্সিডেন্টে মরতে পারি, এই বিছনার মধ্যে ঘুমের মধ্যে মরতে পারি, বলা তো যায় না। এনি টাইম ভগবান যা, অর্থাৎ মৃত্যুর জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে। যে সময় মরলে সময় মরি, কোনো টেনশন নাই। যখন দেশের অবস্থা খারাপ, কয়দিন পরে পরে খারাপ হয় না? হ্যাঁ, তখন মানুষে কয় এই মালা তিলক ফইরা, জুতি ফইরা কোথাও যায়ও না, কত সমস্যা রাস্তাঘাট। আমরা তো এইভাবেই চলি। ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে, আর কই থাকবো? আর যদি আমি আমার ধর্মকর্ম, ধর্মের কিছু শরীরে থাকাতে আমার মৃত্যু হয়, এটা আমার তো কি গর্ব করার বিষয়। ভগবানের কাছে গিয়া কইতে পারবাম যে তোমার কারণে আমার মরণ হয়েছে, কি বলতে পারবো না? বলতে পারবো। কিন্তু আমাদের বিশ্বাসটা হচ্ছে ঠুনকো, ধাক্কা মারার আগে পড়ে জায়গা, বাতাসে পড়ে জায়গা। সুতরাং এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় আরো বিষয়গুলির মধ্যে একটা হচ্ছে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। সঙ্গ শক্তি কলযুগে, কলিযুগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একসাথে থাকা। যারা একসাথে থাকতে পারবে তাদের শক্তি বেশি হবে। এটা সংখ্যায় কম হইলেও কোনো সমস্যা নাই। ইহুদি কয়টা আছে পৃথিবীর? 2 কোটির মতো।
এই 800 850 কোটি মানুষের মধ্যে 2 কোটি কি গণার মধ্যে পড়ে? এই 2 কোটি ইহুদি সারা পৃথিবী চালায় রাখছে। ফেসবুক, ইউটিউব, অমুক তমুক সব করতে আইছে। কারা তৈরি করছে? ইহুদিরা। এরা এত ট্যালেন্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে, যত প্রকার নোবেল পুরস্কার আছে, নোবেল পুরস্কার আছে না একটা, প্রতি বছর দেয়, এর বেশিরভাগ নোবেল পুরস্কার এরাই পাইছে। এই দেশের ছোট্ট একটা দেশ, এরার কি কর্ম, মারামারি যুদ্ধ কি করে এটা তো বিষয় না, মন্দের মধ্যেও কিছু ভালো গুণ থাকে, এটা কইতাছি আর কি। ঠিক আছে না, ওইদিকে না গেলাম। এই জন্য আমাদের কি করতে হবে? একসাথে থাকতে হবে। আর আপনারা এখান থেকে বলে যান যে এইবার তো পূজা যাই করছি, সামনের বার থেকে এমন কোন পূজার মধ্যে কর্ম করব না যেই কর্ম করলে শাস্ত্র আমাদের বিপক্ষে চলে যাবে। করব না। নেশা করা বলেন, লাইট দেও না বাইরে, সমস্যা কি? মন্দিরের ভিতরে মার চোখের সামনে এত লাইট দেওয়ার দরকার কি? যেহেতু বর্তমানে লাইট দেওয়ার লাগে, দেও না, কি আছে? বক্স বাজাও, বক্সের মধ্যে আবর গাবর বাজনা বাজায় লাভ কি? এখানে বক্স নাই, মাইক আছে, কিন্তু এটার মধ্যেও আমরা দেখছি এই আন্তাজি গানও বাজছে। এটাও যাতে বন্ধ হয়, এইবারের পরের থেকে আর যাতে না বাজে। মনটা চাইলো আমি যেটা মনছে এটা বাজাই লাইলাম। আগেই বলছি আমাদের প্রত্যেকের একটা সীমানা আছে, সীমানার বাইরে গেলেই গুলি কইরা ওই দেশের আর্মি মাইরালবো। সীমানা পার করা যাবে না। গান বাজাও, এখন মায়ের গান, তারপর কি বলে ভগবানের হরি নাম, এও ডিজে বাইরেছে, এটা বাজাও, সমস্যা নাই, যেহেতু টেন্ডেন্সি চলছে বাজাও, এতটুকু পর্যন্ত যাতে সীমাবদ্ধ থাকে। পিছন থেকে বলছি, যারা কমিটির মধ্যে আছে যুবক ছেলেরা, ডিজে পর্যন্ত, কোন ডিজে পর্যন্ত? মায়ের গান বাজো, গোবিন্দের গান বাজো, ধর্মীয় কোনো গান, এই পর্যন্ত ডিজে বাজো। এখানে যদি আজাইরা ডিজে, হিন্দি, এরপরে ওই কত ধরনের কত সাইজের গান, এইসব যাতে না বাজে, এটা হচ্ছে মাকে অপমান করা, পূজা করা না। ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, এই মন্দিরের কমিটি বৃন্দ যারা আছেন, ইনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, সচরাচর কিন্তু এরকম উদ্যোগ পাওয়া যায় না। এই জন্য আমরা কালকের মতো আজকেও তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আর এই ভাগবতের আসরে বসে ভাগবতের কাছে আমরা প্রার্থনা করি তাদের যাতে আরো উত্তর শ্রী বৃদ্ধি হয়, তারা যাতে আরো এগিয়ে যেতে পারে, তাদেরকে দেখে যাতে আরো 10টা পূজা এরকম সাত্বিক হতে পারে, আরো সবাই শিখতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে তালে ফাল, যেমন তাল তেমন ফাল। এখন পরিবেশ যেমন আপনারা তৈরি করে দেবেন, পাঠ এরকমই হবে। এই যে এত সুন্দর আপনারা কথাবার্তা বলছেন না, কথা বলতে আমার ভালো লাগছে কিনা? অনেক ভালো লাগছে। আর যদি এরকম কাউকার মতো কাউকে কাকা করতাম, তখন কেমন হইতো? তখন কিন্তু ভালো লাগতো না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এই সাউন্ড সিস্টেম বলছে বিজ্ঞানকেও ধর্মের কাজে যথাযথ ব্যবহার করতে হবে। যথার্থ সাউন্ড সিস্টেম থাকলে আরো সিস্টেম সুন্দর হবে। তাইলে দেখবেন মানুষকে আকৃষ্ট করার জন্য ভজন করতে কিন্তু মনে মনে কোণে ভজন, কিন্তু সাধারণ মানুষদেরকে আকৃষ্ট করতে আপনাকে বাহ্যিক কিছু করতেই হবে, নাইলে লাভ নাই। এখানে কি আসবে? হ্যাঁ, সবাই আসবে নাকি? যারা ভক্ত এরা তো আসবেই, কিন্তু যারা ভক্ত হইছে না তারাও আসবে, এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। তাই আবার যদি কোনোদিন ব্যবস্থা করেন, সাউন্ড সিস্টেম ভালো লাগবে, হ্যাঁ, তারপরে ইনস্ট্রুমেন্ট আদি থাকলে এক কাজে 2-3 কাজ হয়ে যাবে। এটা আমাদের এরকম টিম আছে, তারা যদি আসে, তাহলে দেখবেন আনন্দ কাকে বলে। আশেপাশে অনেক জায়গা খালি হয়ে যাবে, সব এখানে চলে আসবে। কোথাও যাত্রা পালা হইলে ওইটা রেখে ওইখানে চলে আসবে, কারণ ভগবানের কথার শক্তি আলাদা, অনেক শক্তি।
বুঝুক আর না বুঝুক, যারা একবার এখানে বসে গেছে তাদেরকে যাইতে মন চাইতেছে? বলেন তো। ছোট ছোট ছেলে মেয়েরাও অনেকে বসে আছে, বুঝুক আর না বুঝুক বইয়ে কিন্তু রয়েছে। কেন? এটাই ভগবানের কথার শক্তি। ভাগবত বলছেন শ্রীমদ ভাগবতম রসমালয়ম। ভাগবত হচ্ছে রসমলাইয়ের মতো। রসমলাইয়ের কোন দিকটা মিষ্টি? কামড় দিবেন দেয় মিষ্টি। ভাগবত হচ্ছে রসমলাই, ভগবানের কথা হচ্ছে রসমলাই। যদিও এই জগতের সাথে মিলে না, কিন্তু জগৎ আমাদেরকে বুঝাইতে গেলে এই জগতের কথাই বলতে হবে। তাহলে কি হবে? আমাদের কুকুরটাকে দেখে একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমায় এরকম একটা কুকুর ভক্তদের সাথে পরিক্রমা করতেছে। করতে করতে অনেক দিন পর্যন্ত পরিক্রমা করছে, প্রায় মনে হয় 20-25 দিন পরিক্রমা করছে। তারপরে হঠাৎ তার শরীর অসুস্থ হয়ে গেল। বৃন্দাবনের কথা, অসুস্থ হয়ে গেল। তখন যে ভক্তগণ তার সাথে ছিল, সেই ভক্তরা তাকে ঘিরে ঘিরে হরিনাম করতে লাগলো। ফেসবুকে পাবেন, যদি সার্চ দেন পাবেন, খুব ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, এই ধরেন 15 দিন আগের কথা। সবাই হরিনাম করলেন। এই কুকুরের মৃত্যু হলো হরিনাম শুনতে শুনতে, আর আমরা মানুষের মৃত্যু হয় কুকুরের মতো, আর কুকুরের মৃত্যু হয়েছে সাধুর মতো। এই কুকুরকে এই ভক্তগণ মিলে সমাহিত করলেন, এই কুকুরের জন্য উৎসব করলেন। আমরা গ্রন্থে পাই কুকুরের মহোৎসবের কথা, কিন্তু এটা চোখের দেখা। চোখকে তো অবিশ্বাস করতে পারবেন না। এই কুকুরের ভাগ্য কি আমাদের আছে? তা আমরা কি চাই না এমন আমাদের হোক? আমাদেরও এমন হোক। কেমনে হবে? আমি যদি ভগবানকে না ভজি, ভগবানকে না ডাকি, তাহলে হবে? হবে না তো। এইবার সেই গজেন্দ্র সে ভাবলো ভক্তগণ তো ভগবানকে কত কিছু দেন, ভগবান এসেছেন আমাকে রক্ষা করতে, আমি তাকে কি দেব? আমার তো হাতও নাই, আমি তাকে কি দিতে পারি? সে তখন ভাবলো, সামনে দেখলো একটা পদ্ম ফুল, সে সুর দিয়ে পেঁচিয়ে ভগবানের সামনে সেই পদ্ম ফুলটা ধরলো। প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো। ভগবান এক টানে হাতি এবং কুমিরকে ডাঙায় তুলে ফেললেন। তুলে ফেলে কুমিরের মুখটাকে বিদীর্ণ করলেন। মুহূর্তের মধ্যে কুমিরটা অদৃশ্য হয়ে গেল, একটা দিব্য পুরুষের রূপ বেরিয়ে এলো। আশ্চর্যের কথা না? ভগবানকে কে ডাকছে? আগে কৃপা করছে কারে? কুমিরকে। কেন? ওই যে কামড় দেওয়া, ফায়ে ধরার যে কামড় দেওয়ার যে অভ্যাস, সেটা ছাড়িস না, সাধুর কথা মানছে। এই পৃথিবীর মধ্যে যদি আমরা এই সংসারেও ভালো থাকতে চাই এবং ভগবানকে পেতে চাই, তাহলে আমরা যাতে সাধুদের কথাকে ধারণ করতে পারি। তার প্রমাণ হইল এই সাধু বলছে, এই যে একটা অভ্যাস, চরণ ধরে টানাটানি করো, এটা ছাড়িস না। সে ছাড়ে নাই। এই জন্য বলছে যে ভগবানের ভক্ত সে হচ্ছে ভগবানের সন্তান, আর যে ভগবানের ভক্তের ভক্ত সে হচ্ছে ভগবানের নাতি। বেটা সে নাতি বহুত পেয়ারা হতা হ্যায়। ছেলের থেকে নাতির দরদ বেশি না কম? দেখি নাতি অনবালা না ছেলে অনবালা। তাইলে আমাদের কি হতে হবে? আমরা ভগবানের থেকে ভগবানের ভক্তকে যাতে বেশি করে ধরে রাখতে পারি। তাইলে কি হবে? কারণ আমার কি শক্তি আছে আমি ভগবানকে ধরে রাখবো? আমি কাকে ধরে রাখবো? গুরুদেব রূপী ভক্তকে, সাধু রূপী ভক্তকে চরণে আঁকড়ে ধরে রাখবো। যে ভগবানের পাই আর না পাই, তোমার ছাড়ছি না। কি আমরা কি এটা পারবো? আমরা কি শাস্ত্রীয় নিয়ম মতে চলার চেষ্টা করব? কি বলেন? করব কি না? হ্যাঁ, করা উচিত না? অনেকে কথা কয় না, কথা কইলে সব না জানি কি লাভ না, আমার কিছু লাভ নাই।
এই আমি আজকে আপনারা হ কইলেও কালকে যাইম গা, না কইলেও কালকে যাইম গা, আমি তো থাকতাছি না। সুতরাং আপনারা হ বললে আপনাদেরই লাভ, না বললে আপনাদেরই ক্ষতি। লাভ ক্ষতির হিসাবটা বুঝাই দেওয়া হচ্ছে আমাদের কাজ। এরপরে কেডা মানলো না মানলো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, একটা কথা বলে না? হ্যাঁ, বুঝপাতাই বালা। এবার যেটা বললাম, আমরা যাতে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী চলতে পারি, আমাদের জীবনটা যাতে ভগবানের ভক্তদের মতো চলে, এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা। উনি যাতে আমাদের কৃপা করেন। হ্যাঁ, সময় বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বেশি গেলে গ্যাস হইতো না? আমার আপত্তি নাই। আচ্ছা, তাহলে শুনেন। এইবার যখন কুমিরকে উদ্ধার করে ফেললেন ভগবান প্রথমে, পরে হাতিকে নিয়ে ভগবান চলে গেলেন বৈকুণ্ঠে। বলবার তাৎপর্য, এই সংসারের সাথে এই হাতির জীবনটা মিলান তো মিলে কিনা, মিলছে কিনা? অর্থাৎ ওই হাতির দৃষ্টির সাথে অনেকে কয় না, তুমি আমার জায়গা তাইয়া দেব, তোমার তুমি আমি যে কত জ্বালাত আছি, বলে কিনা? অনেকে বলে না? অর্থাৎ তুমি আমার জায়গায় এসে দেখো যে আমি কত শান্তিতে আছি না অশান্তিতে আছি। তেমনি ওই হাতির জায়গায় তুমি নিজেকে ভাবো তো, সে সংসারের জন্য কি করছে, সংসার তারে কি দিছে। কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে উপেক্ষা করে, তেমনি এই সংসারে আপনি সারা জীবন কিছু করলেও শেষ জীবনে আপনি বিছানায় বললে আপনাকে দেখবে না। কৃপণ কৃষক বৃদ্ধ বলদকে উপেক্ষা করে না। আপনারা তো কৃষি কাজ করেন, এটা ভাগবতের একটা কথা। আচ্ছা, তো যেটা বলছিলাম, আবার পিছনে ফিরে যাই। আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে আমরা যে কর্ম করি, এই কর্ম কালকের থেকে আমাদের এই আলোচনার এই সিরিয়ালেই চলছে। আমি যেমন কর্ম করব এরকম ফল আমি পাবো, যেটাকে আমরা বলছি টিট ফর ট্যাট। তুমি যদি কেউ ইট মারো, তোমার পাথর মারবো, এটাই তো সত্যি। সুতরাং আমরা এমন কাজ করব না যা করলে ভগবান রুষ্ট হবেন, এমন কাজ করব না যা করলে আমি শাস্ত্রের বাইরে চলে যাই। আমার নামটা ভগবানের লাল কালি দিয়ে লাল কালির লিস্টে উঠুক। লাল কালির লিস্টে নাম উঠলে সরকারি চাকরি হইব, কারণ আমি মামলা যদি থাকে আর সরকারি চাকরি হবে বাবা। তা আমি কেন জেনে বুঝে লাল কালির, আমার নামটা লাল কালিতে উঠতো কেন? ওই জায়গায় যাতে আমরা না যাই। সৎ পথে চলা, সত্য কথা বলা, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সুপথ মানে কি? সুপথ বলতে এই না যে আমি কারো ক্ষতি করি না, আমি সৎ পথে চলি, এই পর্যন্ত শেষ না। এই পর্যন্ত শেষ হইলে ভগবানের ভজন করবেন কোন সময়? সুপথ বলতে শাস্ত্রীয় পথ। সৎ পথ তো অবশ্যই সত্য কথা বলতে হবে, কারো ক্ষতি করা যাবে না, কিন্তু এটা আরো ব্যাপক, বিষয়টা আরো ব্যাপক বিস্তারিত আছে, এর মধ্যে সীমাবদ্ধ না। তারপর কি বলছিলাম? ভাগবতের কথা বলছিলাম। ভাগবতের আসরে এসে কি গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা। একটু গুরুদেবের প্রসঙ্গে বলি। গুরুদেবের প্রতি শিষ্যের কেমন বিশ্বাস থাকবে, আর গুরুদেবের প্রতি শিষ্যের কতটুকু নিষ্ঠা থাকবে। একজন ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে সমর্থ রামদাস। কি নাম? সমর্থ রামদাস। ওনার নামটা এরকম কেন জানেন? একটা ঘটনা আছে। উনি যখন খুব ছোট ছিলেন, ছোট থেকে উনি রাম ভক্ত, তো মাঝে মধ্যেই ভগবান রামচন্দ্র তার স্বপ্নে আসতেন, এসে বলতেন রামদাস সাবধান,
তুমি কিন্তু সংসারে ঢুকবা না, তুমি সাধু হইবা। তো রামদাসজি এই ছোটবেলার থেকে তার মাথায় এটা সেট করা আছে। তার পিতা নাই, মাতা আছে। তো তার মা বলছে, কিরে তোর তো বিয়ের সময় হয়েছে, এবার বিয়ে করতে হবে। বলছে, না আমার তো ভগবান তো না করছে। কারণ এটা স্পেশাল ব্যক্তি, সে সবাই নাকি ভগবান না করে, উনি একজন বিশেষ ব্যক্তি, তাই হয়তো স্বপ্নে এসে না করছে। এইবার বলছে, ঠিক আছে শোনো, তোমাকে ভগবান না করছে এটাই তো বলছো। আরে ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস কাটাইছে, তুমি তোমার মার কথা মানো না, তুমি কে রাম ভক্ত? কথা সত্যি না মিথ্যা? রামদাস ছোট্ট বালক, তখন তো আগের দিনে ছোটবেলায় বিয়ে করতো। ছোট বালক, বেশি বড় না, হ্যাঁ, সে আর এটার কোনো কাউন্টার দিতে পারে নাই। বলতো কথা তো ঠিক। এবার বিয়ের দিন কি ঘটনা ঘটলো, এখন তো এত সুন্দর লাইট, তখন এই এত সুন্দর লাইটের ব্যবস্থা ছিল না। সেখানে কি হলো, সেই জায়গায় বড় একটা লাইট জ্বালাইছে, শুভ দৃষ্টি হয় না, তখন আন্ধাগুন্দা শুভ দৃষ্টি হইব। তখন একজন আরেকজনের দিকে যখন তাকাবেন, তখন একটা ভালো লাইট লাগবে। তখন বড় মশাল জ্বালাইছে একটা। মশাল জ্বালানোর সময় বলছে, সাবধান, আশেপাশে অনেক লোক আছে না, মশাল মানে কি বড় আগুন। রামদাসজি বলছে, সর্বনাশ করছে, ভগবান আমারে সাবধান করছে। উনি করছে কি, বিয়ার ফিরিতে লাভ দিয়া এই যে বাড়ি ছাড়ছে, আইজও ছাড়ছে, কাইলও ছাড়ছে। এই জন্য তার নামের সাথে যুক্ত হয়েছে সমর্থ রামদাস। সংসার এইভাবে ত্যাগ করে যাওয়া সবাই পারে না, উনি সমর্থবান, তাই যাইতে পারছে। এই জন্য লোকে তাকে কি বলে ডাকতো, সমর্থ রামদাস। সমর্থ রামদাসজি উনি ওনার শিষ্যদেরকে একদিন বললেন, চলো আমরা 4 ধাম পরিক্রমা করতে যাব। 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, এসব আছে না, তো আগে বলছিলাম। 4 ধাম পরিক্রমা করতে যাব, তোমরা কারা কারা আমার সাথে যাবে হাত তুলো। এখন গুরুদেব যদি বলে তীর্থে যাব বা ধামে যাব, হাত তুলবে না এরকম কে আছে? সবাই হাত তুলবে না? হ্যাঁ, সবাই হাত তুলছে, বাবা আমরা সবাই আছি। আচ্ছা চলো। তখন তো হেঁটে যেতে হতো, এত যাতায়াত ব্যবস্থা তো ছিল না, জঙ্গল, অমুক তমুক, নদীপথ, হ্যাঁ, কত বন প্রান্তর, মাঠ ঘাট, কত কিছু পার হয়ে যেতে হতো। একটা পাহাড়ের মধ্যে দেখা গেল কি সবার জল পিপাসা লাগছে। গুরুদেব তখন বলতে লাগলেন, সমর্থ রামদাসজি যাও জলের খোঁজ করো। তো জলের খোঁজ করতে গেছে, জল তো আশেপাশে নাই। একটা কুয়া আছে, কিন্তু সেই কুয়ার জল খাওয়ার উপযুক্ত না, জঙ্গলের ভিতরে তো পাতা টাতা পইড়া নষ্ট হয়ে গেছে। এইবার রামদাসজি, সমর্থ রামদাসজি বলছে, একটা কাজ করো, আমরা এসে এখানে পিপাসায় কষ্ট পাচ্ছি, জল তেষ্টায়, এখানে আরো অনেক সাধু বৈষ্ণবরা আসবে না, তীর্থযাত্রীরা আসবে না, তাদের জন্য ওই কুয়াটাকে পরিষ্কার করে দিয়ে দাও। তো কি করতে হবে, আশেপাশের যে গাছগুলি আছে ডালগুলি ছাড়াই দেওয়া লাগবে, যাতে সূর্যের আলোটা ওখান পর্যন্ত পড়ে। এমন জঙ্গল, সূর্যের আলো ওই পর্যন্ত যায় না, এই জল কি আর খাওয়া যাবে? দেখা গেল কি, এই ডাল কিভাবে কাটবে, একটা দা নিল কাটার জন্য। তো দা নিয়া সব শিষ্যরা মুখে মুখে গুরু ভক্তি, মুখে মুখে গুরু ভক্তি, সর্বনাশ আমার গুরুদেব অমুক তমুক এই সেই, কিন্তু মন থেকে গুরু ভক্ত ভাবা বড় কঠিন দায়। গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কই, আছে না? আপনারা কীর্তন করেন একটা গান।